যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি। যখন মুসলমানদের উপরে প্রচন্ড নির্যাতন হচ্ছিল, খুব কঠিন যুগ, বিশেষ করে যারা সমাজের নিম্ন স্তরে কৃতদাস, গরিব, এই সমস্ত মানুষ যদি ইসলামের দাওয়াত গ্রহণ করত, তখন তাদের উপরে প্রচন্ড ভাবে অত্যাচারে জর্জরিত করে দেওয়া হতো। ঠিক সেই কঠিন কঠোর ইসলামের দুর্যোগের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ কোরআনের দিকে নেই। সুবহানাল্লাহ বলেন। দুবারের আওয়াজে পার্থক্য হয়েছে। কোরআনের ওজন আছে। যার উপরে কোরআন নাযিল হতো তার উটটা একেবারে মাটির সাথে বসে যেত। সুবহানাল্লাহ। যার উপরে কোরআন নাযিল হতো তার শরীর ঘেমে যেত। সুবহানাল্লাহ। কোন এর ওজন আছে, ওজন আছে, এর ওজন আছে। কোরআনের সামনে চিকিৎসা নেই, কোরআন আল্লাহর সামনে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ নেই। সুবহানাল্লাহ। এর ওজন আছে। এই জন্য কোরআনের মাহফিলে সবসময় মন থাকতে হবে, কনসেন্ট্রেশন থাকতে হবে কোরআনের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কখনো নয় যখন সবকিছুকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, সব ধাক্কার পরে ধাক্কাতে থাকবে, সবকিছু এলোমেলো লন্ডভন্ড করে দেওয়া হবে, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, তখন আপনার প্রতিপালক আসবেন, ফেরেশতারা দাঁড়াবে সোজা কাতারবন্দি হয়ে। সুবহানাল্লাহ। কে আসবেন? আল্লাহ। কাতারবন্দি হয়ে দাঁড়াবেন কারা? ফেরেশতারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন জাহান্নামকে সামনে নিয়ে আসা হবে। মানুষ সেই জাহান্নাম দেখার পরে শুধু আফসোস করবে আর বলবে, হায়, দুনিয়ার জীবনে আমি কি আমল করে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই উপলব্ধি তার কিয়ামতের ময়দানে লাভ কি হবে? কোনোই তো লাভ হবে না, কারণ এই জীবন দিয়েছিলাম, এই জীবনটাই সে পরকালের চিন্তা করে নাই। ঠিক কিনা? قدمت لحياتي
আফসোস করে বলবে রে আল্লাহ, দুনিয়ার জীবনে যদি আজকের জন্য কিছু করে আসতে পারতাম, এই রকমের করে যদি দুনিয়ায় জীবনটা না কাটিয়ে আখিরাতের চিন্তা করে কিয়ামতের ভয় করে যদি কোনো কাজ করে পাঠাতে পারতাম, কতই না সেই কাজ ভালো হতো, ঠিক কিনা? এখন তো গায়ে লাগে না, গায়ে লাগবে। সেই দিন কেউ কারো না। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه الله أكبر সব পালাবে, সব সব। ভাই ভাইরে চিনবে না, মা সন্তানরে চিনবে না, স্বামী স্ত্রীরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, কোন বাপ তার সন্তানরেও সেই দিন চিনবে না। না না, সুবহানাল্লাহ। নবীরা পর্যন্ত বেহুশ হয়ে যাবেন। আল্লাহ রাসূল বলেন সব নবী বেহুশ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে যাব। আল্লাহু আকবার। সেই দিনের কথা আল্লাহ পাক বলছেন, মানুষ আফসোস করবে আর বলবে হায় রে হায়, এই দিনের জন্য যদি আমি কিছু পাঠিয়ে দিতাম কতই না ভালো হতো। আমার আল্লাহ বলেন আজকে আর আফসোস করে কোনো কাজ হবে না, আজকে কোনো কাজ হবে না, আজকে কোনো কাজ হবে না। সেই দিন আল্লাহ জানে শাস্তি দিবেন, তার মতো শাস্তি দুনিয়ার কেউ দিতে পারবে না। সেই দিন আল্লাহ যারে বাঁধবেন, আমার আল্লাহর মতো কঠিন করে আর কেউ বাঁধতে পারবে না, ঠিক কিনা? বিশ্বাস হয় না, ফাও কথা হয় না। অল্পই স্বামী এনে নিচে বসছেন তাই। প্রশান্ত মন, ও প্রশান্ত আত্মা, এই নিশ্চিত যে আত্মা আছে, নিশ্চিত যে মন আছে, সে কোনো বিপদে পড়বে না। আল্লাহর গোলাম ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। সুবহানাল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলছেন, তুমি আসো, তোমার রবের দিকে আসো, খুশি হয়ে আসো, খুশি মনে আসো, তোমার রবের প্রিয় পাত্র হয়ে তারপরে আসো। সুবহানাল্লাহ। সুদখোরকে আল্লাহ ভালো পায়? ঘুষখোর, দুর্নীতিবাজ, কম্বল চোর, গম চোর, জনগণের হক চোর, রাস্তা কষ্ট দেওয়া চোর, ছিনতাইকারী, চাঁদাবাজি, বনের হক মেরে খাওয়া, কথা বলেন? আল্লাহ বলে আমার কাছে যারা আয়, আমার সন্তুষ্ট করে আয়, আমার প্রিয় হয়ে তারপরে আয়, আমার দুশ্মন হয়ে আসিস না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহু আকবার। জাহান্নাম কিন্তু বিদ্রোহীদের জন্য ফাঁদ। আল্লাহ যা বলে তার বিরুদ্ধে যারা চলে, আল্লাহ যা করতে বলে তার বিপরীত যারা করে, আল্লাহ যা খেতে বলে তার উল্টা যারা খায়, আল্লাহ যেভাবে হাঁটতে বলেন তার উল্টা যারা হাঁটে, যে আইনে আল্লাহ চলতে বলেন তার উল্টা যারা আইন করে, যে নীতি আল্লাহ পছন্দ তার উল্টা নীতি যারা পালন করে, যে ইসলাম আল্লাহর পছন্দ সেই ইসলামের বিপক্ষে যারা দাঁড়ায়, অবশ্যই তারা বিদ্রোহী হয়ে আল্লাহর জাহান্নামের ফাঁদে পড়ে যাবে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আল্লাহ বলে আসো আমার দিকে, আসো আসো, খুশি হয়ে আসো,
আসো আমার দিকে, আসো আমার প্রিয় পাত্র হিসাবে আসো। সুবহানাল্লাহ। কোন পাত্র? প্রিয় পাত্র। তাহলে কি হবে? ফাদখুলি ফি ইবাদি, ও গোলাম, ও গোলাম, ও গোলাম, আমার যারা গোলাম, আমার গোলামের ভিতরে ঢুকে যাও, আমার বান্দার ভিতরে ঢুকে যাও, আমার যারা প্রিয় পাত্র, যারা নিরুদ্বিগ্ন মন, প্রশান্ত মন যাদের, আমার দিকে যারা আইবা, আমার গোলাম হয়ে আসো। সুবহানাল্লাহ। কার ছিলে এখন? আরো জোরে, আরো জোরে। শয়তানের গোলাম, নেতা, নেত্রী, দয়াল বাবার, কেবলা কাবার, খাজা বাবার, অলি বাবার, পীর বাবার, শায়েখ বাবার, আকাবেরিনের, কার? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুরি মানবেন। একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে সে কাফের, একটা আয়াতকে অমান্য যদি করে সে বেঈমান, একটা বিধানকে যদি কেউ লঙ্ঘন করে আল্লাহর কাছে সে বিদ্রোহী। অর্ডারের বিরুদ্ধে যারা অর্ডার করে তাদের, আল্লাহর চাওয়া রাষ্ট্র যারা চায় না তাদের, আল্লাহর দেওয়া সমাজ যারা চায় না তাদের, আল্লাহর দেওয়া সংস্কৃতি যারা চায় না তাদের, তারা বিদ্রোহী। তারা কি? এবার ইলেকশন হলো, আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ ইলেকশন করছে, বিদ্রোহী। কথা বলেন। এরপরে ওবায়দুল কাদের সাহেব কি বললেন? যদি কেউ বিদ্রোহী হও দল থেকে স্থায়ী বহিষ্কার। মিথ্যা বলছি? দলের বিরুদ্ধে দল যদি দাঁড়ায় যায় কেউ লিডার, সে বিদ্রোহী, সে বহিষ্কৃত। আল্লাহর কোরআনের বিরুদ্ধে নতুন আইন করলা, সেও বিদ্রোহী, আল্লাহর মুসলমানের খাতা থেকে বহিষ্কৃত। ঠিক কিনা বলেন? এটা বাস্তব। এটা আমি নমিনেশন দিয়েছি চুন্নু সাহেবকে, চুন্নু সাহেবকে মানবা। মুজিবুর রহমান সাহেবকে দিয়েছি, মুজিবুর রহমান সাহেবকে মানবা। আমি যাকে দিয়েছি, আমার দল যাকে দিয়েছে তাকে মানবা। নতুন আর একজন আওয়ামী লীগ করে, সেও দাঁড়িয়ে গেছে স্বতন্ত্র, বলছো ওটা বিদ্রোহী। আমার ক্যান্ডিডেটের বিরুদ্ধে তুই দাঁড়িয়েছ, দলের কোন জায়গা নেই। ভাগ। ঠিক কিনা বলেন? এটা যদি দুনিয়ার রাজনীতির ক্ষণে কালামাত হয়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, নিঃশ্বাস দেয়, চোখের জ্যোতি, কানের ক্ষমতা, চলার শক্তি, জমিন আল্লাহর, খাদ্য আল্লাহর, ঈমান আল্লাহর, আমান আল্লাহ, আমরা গোলাম। আল্লাহর কথা মানবা না, আল্লাহ চুমা দিবে। দৌড়া দৌড়া। আদম রে ছাড়ি নাই, ইবলিস রে ছাড়ি নাই। ঠিক কিনা বলেন? একটা কথা মানে না আদম আলাইহিস সালাম, মানে না এভাবে বলা ঠিক না নবীদের ব্যাপারে। তারপরে তো ঠিক গাছের কাছে গিয়েছিল, লা তাকরাবা হাযিহি শাজারা, এ আদম যাই করো আর নাই করো গাছের কাছে যাবা না। যাই নাই? আল্লাহ কি আদর করছে? বেরো বেরো বেরো, জান্নাতে তোমার জায়গা নেই, দৌড়ো। সুবহানাল্লাহ। জিনা করছিল না, ব্যভিচার হারাম, আল্লাহ বলছিল যাইও না, সে গিয়েছে। আল্লাহকে দৌড়াও, তোমার জায়গা জান্নাতে নাই। এক টাইম শয়তানকে বললি, ইবলিসকে বললে সিজদা কর, আনা খায়রুম মিনহু, আল্লাহ তুমি বুঝো না আমার পাওয়ার কত, আমি তার চেয়ে বড়। আল্লাহকে আমার সামনে মাস্তানি, ভাগ দৌড়া, তুই কোনোদিন জান্নাত পাবি না। ঠিক না? ইবলিস কি জেনা করছিল? সুদ খাইছিল? কারো কল্লা কাটছিল? এক টাইম মানে নাই। কয়টা? একটা। একটা মানে নাই, আর সারা জীবনের যত ইবাদত সব ধ্বংস। ইবলিসের মতো আমল দুনিয়া কেউ কোনো কালে করতে পারবে না। আল্লাহর কাছে অহংকারের দাম নাই। আল্লাহ খাওয়ায় পড়ায় সব দেয়, গোলামি করবো আর একজন, আর এই বাড়ির কর্মচারী আর একজনের ঘর মুছা দেয়। কি মালিক কি তার আদর করবে? কেউ এত বড় বেঈমানি না। আমার ঘরটা এক সপ্তাহ মোছা হয় না, বাথরুমে ঢুকে যায় না, টাকা দিয়ে আমি খাওয়াই, আমি আমার বাড়িতে রাখি, আমার ছেলের পাঠানো কম্বলে ঘুমাও, আর আর একজনের ঘর মুছা দাও, আসো তোমার বেতন খাওয়াই দেব। কি
আর যদি একটু শক্ত সামর্থ্য হয়, এই 24 ঘন্টার ভিতর তুই এলাকা ছাড়বি, তোর মতো বেঈমান কর্মচারী দরকার নাই। আর যদি মাঝে মাঝে দোকান থেকে কিছু মারতে পারে, তাই তো মাশাআল্লাহ, কিলে গুতে পুলিশের কাছে দিয়ে তারপরে থুতু নিক্ষেপ করে যা, নেমো খারামের শাস্তি এটাই। কথা বলেন, আল্লাহ খাওয়ায়, চোখের পাত যদি কে দেয়? চোখে অসুখ হয়, ডাক্তার কে দেয়? অসুখে ঔষধ হয়, ঔষধ ওই জ্ঞানটা কে দেয়? চোখের মনির ভিতরে ঝামেলা আছে, লেন্সের পাওয়ারটা কে দেয়? সব জায়গায় খালি আল্লাহ, ইবাদতের সময় ইল্লা। হ্যাঁ, ইবাদতের সময় ইল্লা। এই জন্য আল্লাহ বলছে না তাই কিন্তু আমার হাতে, এই দিন থাকবে না, সব শেষ করে ফেলবো। সুবহানাল্লাহ, সব বেচাকার হয়ে যাবে। ইয়াওমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ, এই জমির আর এক জমিনে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন, জোরে কোন না, এই জমিন আর এক জমিনে পরিণত হবে। আসসামা, এই আকাশ আর আকাশ থাকবে না, পরিবর্তন হয়ে যাবে। এই জমিন পরিবর্তন হয়ে যাবে। আসসামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু মুসিরাত। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, আল্লাহ পাক বলছে, যখন সব কিছু ধাক্কাতে থাকবে, ধাক্কার পরে ধাক্কাতে থাকবে, দুনিয়া তার রূপ হারিয়ে ফেলবে, মধ্যাকর্ষণ শক্তিটা আমার আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিয়ে যাবেন। আকাশ টুকরো টুকরো হয়ে জমিনে পড়তে থাকবে, তারকাগুলো খসে খসে পৃথিবীর বুকে পড়তে থাকবে, তামাম দুনিয়ার সব সমুদ্রের ভিতরে সুনামি শুরু হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা শামসু কুইরাত, সেই দিন আমি আল্লাহ সূর্যটার আলো নিভিয়ে ফেলবো। ওয়াজুমিআশ শামসু ওয়াল কামার, চন্দ্র এবং সূর্য আলোহীন হয়ে এক রেখা বরাবর চলে আসবে, উভয়ের ভিতরে একটা ধাক্কা লাগবে, ধাক্কার সাথে সাথে আসমান চৌচির হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সব কিছু এলোমেলো হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে সব। ওয়াইযাল কুবুরু বুসিরাত, আমি আল্লাহ কবরের মুখগুলো খুলে দেব। সুবহানাল্লাহ বলেন, কবরের মুখগুলো যখন খুলে দেব, এই জমিন আর এক জমিনে পরিণত করে দেব। সেই দিন তোমরা দেখবা, লা তারাউ ফিহা ওয়াজাও ওয়ালা আমতা, পুরো বিশ্ব সব সমান রুটির মতো সমান হয়ে গেছে। একটা সুতা পরিমাণে, একটা ইঞ্চি পরিমাণে উঁচা নিচে কোথাও দেখাতে পারবা না। সুবহানাল্লাহ, জমিনটা পরিবর্তন হয়ে যাবে, তামার জমিন হবে, তামার জমিন তামার জমিন হয়ে যাবে, স্তরে স্তরে আকার ভেঙে পড়ে যাবে, সব সমান। সেই দিন ফেরেশতা ডাক দিবে, ইয়াউমাইযি ইয়াত্তাবিউনা আদ-দাইয়া লা ইওয়াজা লাহু ওয়া খাশাআতিল আসওয়াতু লির-রাহমান ফালা তাসমাউ ইল্লা খামসা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারাতে আল্লাহ ওয়াদা দিয়ে দিবেন, একজন ফেরেশতা আহ্বান করবে, বান্দাগুলো দৌড়াতে থাকবে, কান্নাহুম জারাদুম মুনতাশির, পঙ্গে পার যেমন একটার উপর আরেকটা লাফিয়ে লাফিয়ে দৌড়ায়। আমার আল্লাহ বলেন, ফেরেশতা আহ্বান করার সাথে সাথে বান্দাগুলো পাগলের মতো দৌড়াতে থাকবে, দৌড়াতে দৌড়াতে পেরেশান হয়ে তারা কিয়ামতের ময়দানে হাজিরা দিবে। ইয়া নফসি ইয়া নফসি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, সেই দিন সূর্যটাকে মাথার 1 মাইল অথবা 2 মাইল উপরে তুলে দেওয়া হবে, সূর্যটার 12টা জ্বালা মুখ সেই দিন খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইটভাটা দেখছেন, ইটভাটা আগুন নিচে থাকে না উপরে, আগুনটা নিচে থাকে, ভয়াবহ আগুন, শুকনা ইটকে পুড়িয়ে একেবারে লাল করে ফেলে। নিচের আগুন থাকে, উপরে থাকে চিমনি, চিমনি দিয়ে তাপ বের হয়, সূর্যটা জ্বলতে থাকবে, ভয়াবহ ভয়াবহ অবস্থা। বান্দাগুলো মাথা টকবক করে ফুটবে, বান্দাগুলোর শরীর ঘামের সমুদ্রে হাবুডুবু খাবে, পাগলের মতো দৌড়াবে, পাগলের মতো বাবা বাঁচাও, আদম
আল্লাহরে বলো, আল্লাহরে বলো, আল্লাহরে বলো, আল্লাহ যেন বিচারটা শেষ করে দেয়। আদম আলাইহিস সালাম বলবে আমি তো আল্লাহর একটা হুকুম পালন করি নাই, কেমনে আমি পারবো? আমি পারবো না। তোমরা চলে যাও ইব্রাহিমের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমি পারবো না, পারবো না, আমি পারবো না, আমি পারবো না। তোমরা যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবে আমি কেমনে পারবো, আমি কেমনে পারবো? আমি তো একটা কিপ্তিকে থাপ্পড় দিয়েছিলাম, কিপ্তিকে থাপ্পড় দিয়ে মুসা আলাইহিস সালাম বলবে একটা কিপ্তিকে থাপ্পড় দিয়েছিলাম, আমি তো আল্লাহর কাছে খুনি হিসাবে পরিচিত, আমি তো আল্লাহর কাছে দাঁড়িয়ে তোমার জন্য তোমাদের কথা বলতে পারবো না। ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালামকে বলবে আমি কেমনে পারবো, কারণ ওরা আমার আল্লাহ পুত্র মনে করতো, ওরা আমারে কেউ কেউ আল্লাহ বলতো, অথচ আল্লাহ বলে দিয়েছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহর সাথে যারা শিরক করবে আমার আল্লাহ অবশ্যই জান্নাতের দরজা হারাম করে দেবেন, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? কার কথা? মুসা আলাইহিস সালাম না, ঈসা আলাইহিস সালাম না, তাইলে আমার পিসাব পারবে? কথা বলেন না কেন? মুসা আলাইহিস সালামের চেয়ে পীর সাহেবের দাম বেশি? দয়াল বাবা মাথা খাটাবেন। মুসা আলাইহিস সালাম পারবে না, ঈসা আলাইহিস সালাম না, ইব্রাহিম আলাইহিস সালাম না, আদম আলাইহিস সালাম না। আর আমরা জাহাজে নিয়ে গেলে কাজ হবে? বিবেক খাটান, পাগল হইয়েন না। কি খাটাবেন? কথা কয় না। কি খাটাবেন? নবীর চেয়ে দুনিয়ার কোন বুজুর্গের দাম আছে? পায়ের তলার নিচে ধুলার দাম আছে? তাহলে আপনার কি সব ট্রেনিং দিচ্ছে? কুফরি ট্রেনিং এগুলো। কি ট্রেনিং? কথা বলে না। কুফরি ট্রেনিং। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আরে নবীরা পর্যন্ত বেহুশ। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আল্লাহ শুধু আমারে বাঁচাও, সুবহানাল্লাহ, শুধু আমারে বাঁচাও, কারো চিন্তা আমি করি না, আমি বাঁচতে চাই, শুধু তুমি আমারে বাঁচাও। ও আল্লাহ শুধু আমারে বাঁচাও। আল্লাহ রাসূল বলেন সব বেহুশ, আমি নবী বেহুশ, সবার আগে আমার আল্লাহ আমারে হুঁশ ফিরিয়ে দিবেন। আমি তাকিয়ে দেখবো আল্লাহর আরশের পায়া ধরে আমার ভাই মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। আমি জানি না তিনি বেহুশ হবেন কিনা হবেন না, কিন্তু আমি তো বেহুশ। সবার কাছ থেকে, সব কাছ থেকে উম্মতরা ফিরে আসবে, পাগলের মতো দৌড়াবে, ইয়া নফসি ইয়া নফসি। আল্লাহর কাছে এসে বলবে আল্লাহ, নবী, নবীজির কাছে এসে বলবে আমাদের জন্য একটু কিছু করেন। আল্লাহরে বলেন, আল্লাহরে বলেন আল্লাহ যেন বিচারটা শেষ করে, জান্নাত দেয় তা না, বিচারটা শেষ করে, সুবহানাল্লাহ। শুধু একটু বিচারটা যেন শেষ করে। আল্লাহ রাসূল বললেন তোমরা ঠিক জায়গায় আসছো, সিজদায় পড়ে যাবে। সিজদায় কতকাল নবীজি থাকবেন কেউ জানে না, জানে না। আল্লাহ পাক বললেন নবী আর কতকাল মাথা তোলেন? আল্লাহ তুলবো না, তুলেন, যা বলবেন আপনি সব কবুল করবো, সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল উঠে ডাক দিবেন আল্লাহ, আপনি তো বিচার দিনের মালিক, আপনার বান্দাদের আপনি বিচার শুরু করে দেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে আহ্বান করবে আমার নবী। এবার আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদ থেকে নেমে সোজা আসবেন। ফেরেশতারা কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যাবে, সারা পৃথিবী ব্যাপী কাতার হবে 13টা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করবেন, ফেরেশতারা দাঁড়িয়ে যাবে, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা وجيء يومئذ بجهنم। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মারাত্মক আয়াত, মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন আসবেন, ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে, ওয়া আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা। আল্লাহ পাক যখন তার নূরের পর্দা নিয়ে হাজির হয়ে যাবেন, পুরো কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে, সুবহানাল্লাহ। ওই আলো কার আলো? আল্লাহ পাকের আলো।
বান্দাগুলো দাঁড়িয়ে যাবে কিয়ামতের ময়দানে, ফালা তাসমাউ ইল্লা হামসা, কোন আওয়াজ নাই 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 নাই, কোন আওয়াজ চলবে না, কোন আওয়াজ নাই, ফিসফিসানি আওয়াজ। নবীজি বলেন শুধু পাও রাখার মতো জায়গা পাবা কিয়ামতের ময়দানে, এমন একটা ইঞ্চি জমিন থাকবে না যে জায়গা থেকে একটা মানুষ গজিয়ে উঠবে না। সুবহানাল্লাহ। ইঞ্চি জমিন শুধু পাও দেখা যাবে, পাও রাখা, খাতনাবিহীন অবস্থায় মানুষ উঠবে, উলঙ্গ অবস্থায় থাকবে। সবার আগে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব পোশাক পরবেন। সুবহানাল্লাহ। মায়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই দিন খাতনাবিহীন অবস্থায় উলঙ্গ থাকবে, মানুষ কি শরম লাগবে না? আল্লাহ রাসূল বলেন আয়েশা, ওই দিনের অবস্থা এত বিভীষিকাময় হবে যেটা কাফেরদের মুখ থেকে আল্লাহ অন্য সূরার ভিতরে বলেছেন হাদা ইয়াউমুন আসির, আজকের দিনটা আসলে ভয়াবহ ভয়াবহ দিন। সুবহানাল্লাহ। যালিকা ইয়াউমুত তাগাবুন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জাম'i, যালিকা ইয়াউমুত তাগাবুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষগুলোর একত্রিত করবেন। আসলে ওই দিনটা হবে অরিজিনাল হার জিতের দিন, ঠিক কিনা? আওয়ামী লীগ জয়ী হলে বিএনপি হেরে যায়, বিএনপি জয়ী হলে আওয়ামী লীগ হেরে যায়, বাবা জয়ী হলে ছেলে হেরে যায়, স্ত্রী জয়ী হলে স্বামী হেরে যায়, স্বামী জয়ী হলে স্ত্রী হেরে যায়, প্রতিবেশী জয়ী হলে প্রতিবেশী হেরে যায়। এটা তো শুধু দুনিয়া, আর না তুচ্ছ। কিন্তু ওই দিন যদি কেউ হেরে যায় তার খবর আছে, আর ওই দিন যদি কেউ মুক্তি পেয়ে যায়, ফামান সুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন সফলতার জন্য দুনিয়ায় লাফালাফি করো না, এত 5 বছর। এই দুনিয়ায় কোনো সফলতার জায়গা না। মহিলা হয়েছে 5 টুকরা কাপড় নিয়ে যাবা, ফজিলাতুন নিসা তাই পড়েছেন। আমার নবীর উম্মাতুল মুমিনিন যারা নবীর স্ত্রীরা 5 টুকরাই নিয়েছেন। ঠিক না? এখানে সফলতার বড়াই করো না। বঙ্গবন্ধুর জন্য 3.5 হাত, জিয়াউর রহমানের জন্য 3.5 হাত, কাবাগার ইমামের জন্য মাত্র, ঠিক কিনা? সফলতার বড়াই এখানে করো না। 3 টুকরা কাপড় সম্বল 5 টুকরা পাবা না, 10 জায়গা পাবা না, নির্ধারিত জায়গা তোমার বরাদ্দ। এখানে সফলতা নয়। এখানে 100 বছর আয়ু হলেও মরতে হবে। 950 বছর আয়ু পেয়েছেন আদম, হযরত নূহ আলাইহিস সালাম মরে গেলেন। আদম আলাইহিস সালাম 1000 বছর আয়ু পেয়েছেন, মরে গেলেন, ঠিক না? এই জায়গা সফলতা নয়। আল্লাহ বলেন সফল যারা হতে চাও পরকালের চিন্তা করো। ফামান সুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে যদি যাওয়ার সুযোগ দেওয়া হয় তবেই তুমি সফল। এর আগে গোলাম সফল হওয়ার চিন্তা করো না। কার কথা? তাইলে এই যে 5টা ছেলে বিদেশ আছে, ডুগডুগি বাজাচ্ছেন খুশির ঠেলায়, সফল নাকি? মরে গেলে গাছতলায় বাসতলায় একা। ফুরাদা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা। আল্লাহু আকবার। একা আমার কাছে একা, একা। মায়ের পেট থেকে তোমার একা পাঠিয়েছিলাম, তেমনি আমি আল্লাহর কাছে তুমি একা হাজির হবা কবরের ময়দানে, আর হাসরে একা চলে আসবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চলে আসবেন, বিচার দিনের মালিক। বিশ্বাস হয়? হয় না। আমি অনেক প্রশ্ন করলে আপনারা ধরা খাবেন, হয় না। কষ্ট হচ্ছে? রাত একটু বেশি, একটু টেনশনের টাইম। আবার রাত বেশি হলে শ্রোতাদের নিয়ে টেনশন থাকে। অন্য খেয়াল করেন, ফেরেশতারা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাক এখন কোথায়? কই? নবীজি ডাক দিলেন, আল্লাহ পাক এখন বিচার দিনের মালিক। সুবহানাল্লাহ। আপনি তো কথা খেয়াল করেন না।
আল্লাহ পাক যখন এখানে বসে যাবেন, ফেরেশতারা বলবে, ফেরেশতা জান্নাত তারে নিয়ে আয়। সুবহানাল্লাহ। জান্নাত ডাক দেবে না, জান্নাত ডাক দেবে না। জাহান্নাম 70,000 রশি থাকবে জাহান্নামের। কয় হাজার? 70,000। এক একটা রশি ধরবে 70,000 ফেরেশতা। সুবহানাল্লাহ। এক একটা রশি কয়জনে? 70,000 ফেরেশতা। রশি থাকবে কয় হাজার? 70,000। আল্লাহ রাসূল বলেন, ওর একজন ফেরেশতা যদি দুনিয়া আঘাত করতো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। টানতে টানতে জাহান্নামকে নিয়ে আসবে, বাম পাশে সামনে দাঁড় করাবে। জাহান্নামকে টানতে টানতে নিয়ে আসা হবে। আল্লাহু আকবার। জাহান্নাম তো দাউ দাউ করে জ্বলছে, আর বলবে, আয়। সস্তা স্লোগান দিয়ে দুনিয়ায় কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলে, আয় আয় আয়। কোরআনের আইন থেকে, কোরআনের বিধান থেকে, কোরআনের রাষ্ট্র থেকে, কোরআনের হুকুমত থেকে মানব রচিত আইন আন্দোলন করে করে কোন কোন ব্যক্তি কোরআন থেকে দূরে সরে গেছে, আয় আজকে চালিয়ে পুড়িয়ে সরকার করে দেবো। ঠিক কিনা? স্লোগান না, কোরআন পর্যন্ত ঠিক আছে। ও ভাই, কোরআনের কথা কিন্তু, কোরআনের কথা কার? যদি আপনার দোষ দেওয়ার ইচ্ছা লাগে, গালি দিতে হয়, আল্লাহরে দিয়ে, আমারে না। কারণ আপনার ঘরে যে কোরআন শরীফ আছে তার ভিতরে এই আয়াতটাও আছে। তাদহু মান আদবারা ওয়া তাওয়াল্লা। হুজুর ডাকছে, সবার হুজুরদের খাইবে কাম নাই, এইখানে ওয়াজ নিয়ে চিল্লে বললে একটু আরামে ঘুমাইতেও পারি না। মসজিদের কাছ থেকে যায়, এই ইমামে যে কি পায়, কালি প্রতিদিন তেলাওয়াত করে, আর এই যে মুয়াজ্জিন কি পায়, ঘুমাইতেই দেয় না। ফজরের সময় একটু ঘুমাবো তাও দেয় না। কোরআন কি বলছে? তাদের আয় 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 মান আদবারা, কে পাছাটা খেয়ে গেলি, কে আয়, পাতাওয়াল্লাহ ফেরত গেছো, কে আয়। ভালো তো লাগে না? নবীর 23 বছরে কোরআন দিয়ে বিপ্লব ঘটানোর জন্য পাঠাইছিলাম। ঘুমায় ঘুমায় সেই আন্দোলনের বিরোধিতা করে নবীর জায়গায় একটা পুতুল বসাইছো, যে পুতুল কোরআন কোনদিন মানে না। আয় না, কি হবে তোর অবস্থায়? কিনারায় যখন দাঁড় করাবো, জানে পারি নাই। এখন তো নেতা আসে না, নেত্রী আসে না, বাপ আসে না, মা আসে না, মুখে এখন খাবার তুলে দেয় না। ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা। আল্লাহ কয়, কপাল গোরা, কোন দোস্ত সেই দিন তোরে জিজ্ঞেস করবে না, আব্দুল্লাহ কেমন আছো। এখন তো তোমার জন্য তুমি না কানলেও গ্লিসারিন লাগায় কান্দার ভান দেখাও। লক্ষ মানুষ তোমার পিছনে এসে, আরে কি হইলো রে, ব্যথা লাগলো রে, উঠছে মোটে ঝাড়ে দেয়, কত কি করে। ওই দিন কোন ঠাকুর দাদা থাকবে না, কোন নেতা সাহেব থাকবে না, কোন মাসায়েক ওলি থাকবে না, সবাই ইয়াতীম। একজন থাকবে, কি নাম? কি নাম? কি নাম? আরো একজন থাকবে সুপারিশ করার জন্য, মুহাম্মদ। 23 বছর দিনের মিশন, লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফেরদের চোখ রাঙানিতে ভয় পায় না। কোরআন নিয়ে ফেরি করে 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 23টা বছর রক্ত ঝরা আন্দোলনের ভিতর দিয়ে ইসলামী বিপ্লব ঘটিয়েছিলেন। ঠিক কিনা? নবী আন্দোলন করে করে যারা দুনিয়ার জীবন কাটিয়ে
তুই তো জান্নাতি। সুবহানাল্লাহ। তোমার শরীরে দাগ আছে পিটান খাওয়ার দাগ, তোমার শরীরে দাগ আছে চোখ উপড়ানোর দাগ, তোমার শরীরে দাগ আছে হাত করা পরানোর দাগ, তোমার শরীরে দাগ আছে রক্তের দাগ। বলবে আয় আয় তুই তো জান্নাতি। সুবহানাল্লাহ। ফকিরের মতো বলেন একটু জোরে কর সুবহানাল্লাহ। বানানো কথা না। ও নবী কি হবে অবস্থা? জাহান্নামের পিছনে যখন দাঁড় করাবো পাশে এসা অবস্থা কি হবে? আল্লাহ বলবে নুরাদ্দু ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। সুবহানাল্লাহ। ও আল্লাহ খালি একবার দুনিয়া পাঠায় দেখো, দেখবা আমার খেলা কি। কি খেলা? তো একেবারে কোরআনের 100তে 100 ভাগ আয়াত বাস্তবায়ন করে 100তে 100 ভাগ পাক্কা পরিপূর্ণ ঈমানদার হইয়া তারপরে তোমার কাছে আসবো। সুবহানাল্লাহ। এর ভেলকি কি আল্লাহ বুঝে না? বলবো বাল বাদালাহু মা কানু ইখুনা মিন ক্বাবলু ওয়া লাউ রুদ্দু লাআদু লিবানুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। এই তোরা আমি চিনি না। এখন তো আর গোপন করার কোনো জায়গা নাই, পালানোর কোনো ঠিকানা নাই। এখন তো ফান্দে পড়িয়া বগা কান্দে। এই তোরে তো আমি চিনি। এখন চিরার বৃক্ষ, এখন পানি দিলেও কিন্তু চিরা ভিজবে না। ওয়ালাউ রুদ্দু লাআদু লিমানুহু আনহু। যদি তোর ছেড়ে দেই, যদি মনে করো ছেড়েও দেই, তুই যে বান্দরের বান্দর আগে যা করেছিস তার চেয়ে দ্বিগুণ অন্যায় করবি। কার কথা? বিশ্বাস হয়? হয় না, হয় না, হয় না। দেখে আল্লাহ 3.5 হাত বডি, 3.5 হাত বডির ভিতরে হাত, পাও, কান, চোখ, জিহ্বা, কলব, চামড়া। কয়টা হইল? গুনেন নাই? আরে 5টা না। হাত, পাও, কান, চোখ, জিহ্বা, কলব, চামড়া। এই 7টা হলো রাজসাক্ষী। সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহ একটু গরিবী হলে হয়েছে। কি সাক্ষী? আপনার আশেপাশে দরকার নাই। এই 5টা সাক্ষী দিলে আপনি 7টা সাক্ষীতে আপনি শেষ। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। কিয়ামতের ময়দানে এই কান আল্লাহর কাছে সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, শরীরের চামড়া সাক্ষী দিবে। বিশ্বাস হয়? হয়তো বুঝি কদ্দুর হয়। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. سبحان الله. বান্দার মুখটা বন্ধ করে দিবেন কে? আল্লাহ। وتكلمنا أيديهم, 2টা হাত কথা বলবে কার কাছে? কার কাছে? নিজের হাতের কাছে জিজ্ঞেস করেন, এই হাত কি বলে দে আমি জান্নাতি না জাহান্নামী? হাত কি জবাব দেয় শুনেন। এই হাত দিয়ে জমির আইল ঠেলছ, এই হাত দিয়ে জমির আইল ঠেলছ, এই হাত দিয়ে জমির আইল ঠেলছ, প্রতিবেশী রাস্তা বন্ধ করে দিয়েছ, জাল স্বাক্ষর দিয়েছ, জাল দলিল ভোগ করেছ, জনগণকে অন্যায়ভাবে হাত দিয়ে তুমি মিথ্যা রায় দিয়েছ। এই হাত দিয়ে তুমি কত অন্যায় অপকর্ম সংগঠিত করেছ। এই হাত দিয়ে তুমি কত অপকর্মের সাথে নিজকে যুক্ত করেছ। এই হাত দিয়ে সুদের টাকা তুলেছ, এই হাত দিয়ে ঘুষের টাকা তুলেছ, এই হাত দিয়ে তুমি ইয়াবা ধরেছ, ফেন্সিডিল ধরেছ, মদ ধরেছ, এই হাত দিয়ে তুমি লটারি খেলেছ, জুয়া হাউজি খেলেছ, এই হাত দিয়ে তুমি মোবাইলের কোন বাটন টিপেছ, এই হাত দিয়ে রিমোট কোন ছবি দেখেছো, কোন চ্যানেল চিনেছ। হাত বলে দিবে কার পুকুরের ভিতরে মাছ চাষ করতো সেখানে বড়শি ফেলেছ। হাত বলে দিবে কোন বাড়ি কোন ফসল কোন সময় রাতের আধারে চুরি করে নিয়েছ। হাত বলে দিবে চাকুটা হাতে নিয়ে কত মানুষকে তুমি কষ্ট দিয়েছ। হাত বলে দিবে মোবাইলের মেসেজ দিয়ে কত নারীকে তুমি হুমকি দিয়েছ। হাত বলে দিবে ইমানদারকে লাঠি দিয়ে তুমি কতভাবে অত্যাচার করেছ। হাত বলে দেবে ইমানদারের নাম নিয়ে আলেমদের কত নিষ্ঠুর নির্যাতন করেছ। হাত বলে দেবে তোমার জীবনে জান্নাত কোনোদিন সম্ভব না, ঠিক কিনা?
বিশ্বাস হয়? হয় না। হয় না। রাজসাক্ষী বন্ধু গল্প নয়, কবিতা নয়, উপন্যাস নয়, আল্লাহর কোরআন থেকে বলছি। এই কুমিল্লার আল্লাহর গোলাম, ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, কিয়ামতের ময়দানে জিহ্বা আল্লাহর কাছে সাক্ষী দিবে। জিহ্বা বলবে, আল্লাহ হারাম এইভাবে উপার্জন করে খেয়েছিল, হারাম খেয়েছে। ওয়াইয়া বড় বড় কথা বলেছে মঞ্চে দাঁড়াইয়া, সেই কথার ভিতরে মানুষ খুনের আলামত ছিল, মানুষকে আদর করার আলামত ছিল না। মুসলমানদের ভিতরে পাট পাট করার আলামত ছিল, কের কোন স্লোগান ছিল না। হারামের স্লোগান দেওয়া ছিল, হারামের স্লোগান ছিল না। কোরআনের বিরুদ্ধে আইন পাশ ছিল, কোরআনের পক্ষে ছিল না। মানুষকে হাজার রকমের অন্যায়ের কথা, শাসনের ধমক ছিল, দায়িত্বের পরে ভালোর ধমক ছিল না। কে বলবে? জিহ্বা। বিশ্বাস হয়? তাইলে ইমাম সাহেবের ধমক দেন পাইলেন কি? কোরআনের হাফেজের দিকে চোখ তো আপনি নামায়ে চলার কথা আপনি কি জানেন না? এই কোরআন লাউহে মাহফুজে সংরক্ষিত আছে, দুনিয়া আছে হাফেজদের কলবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ মানে হাফেজদের কলবে, এই কলবের দাম আছে। তার দিকে তাকাবেন, নেক নিয়তে তাকাবেন, সওয়াব হবে। আর ইমাম সাহেব যারে একটু উল্টা পাল্টা কথা মনে করলেন, হকের কথা বলেছে, যে মেম্বারে দাঁড়িয়ে নবীজি খুতবা দিতেন, কোরআনের কথা বলতেন, সেই মেম্বারে দাঁড়িয়ে ইমাম সাহেব হক কথা বললেন, আপনি তার ক্ষমতার জোরে চাকরি নষ্ট করে দিলেন। নাই তো? এই এলাকায় নেই, অনেক এলাকায় আছে। এবার কি হবে শোনেন। আল্লাহ বলছে কিয়ামতের ময়দানে ইমাম তোমার ব্যাপারে রাজ সাক্ষী। সুবহানাল্লাহ বলার দরকার নেই। বিশ্বাস হয়? হয় না। রাজসাক্ষী ইমাম, ওয়াজি'না বিকা শাহীদান আলা হাউলা, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবী সারা দুনিয়ার ইমাম সাহেব যে সাক্ষী দিবে, এই ইমাম সাহেব সত্য সাক্ষী দিয়েছে না মিথ্যা সাক্ষী দিয়েছে? এই জন্য কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমারে সাক্ষী মানব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি মনে হয়? কান্দে পড়িয়া বগা কান্দে, খালি দেখবে ইয়ামা ইয়াতু যালিমু আলা ইয়াদাই, জালেম খালি এখন হাত কামড়াবে, কারণ সব সাক্ষী তার বিরুদ্ধে যাচ্ছে। সবচেয়ে মারাত্মক হলো শরীরের চামড়া। এখানে তো বেশিরভাগ বিদেশি লোকজন আছেন। ছেলে পারফিউম পাঠায়, অলিভ অয়েল পাঠায়, কাব্বা ওটা কত বছর, ওটা ব্যবহার করো না, শরীর ঝামেলা হতে পারে, এইটা নাও। ক্রিম পাঠায়, স্নো পাঠায়, শরীরে কত কায়দা করে মাকে, বাথরুমে এত আইটেম, চিনাই দেয়, এত কিছু দিয়ে সাজগোজ করে। তারপরে ওই লোকটা আল্লাহর বিধান মানত না, জানোয়ারের মতো জনম খাওয়া খেত। ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, জানোয়ার খায় যেমন খায়। কতগুলা মানুষ আছে জানোয়ারের মতো খায়, হিসাব কিতাব নাই, কোথা থেকে আসলো কোথায় গেল, খায়, খাইতেই থাকে। ডাব একটা পারলো, ইচ্ছা মতো খাইলো, বাকিটা ফালাই দিল। প্লেট ভরে ভাত দিল, অর্ধেক ফালাই দিল। আছে না? পাশে একটা ভিক্ষুক দাঁড়াই আছে, একটা টাকা চায়, চোখ রাঙায়, অথচ মুরগির একটা রোস্ট নিল, আস্তা একটা গ্রিল একা খায়। সেদিন একটা মাহফিলে যাচ্ছি নোয়াখালী, আপনাদের এই বিশ্ব রোডে বসছি, একটা হোটেলের রাস্তার এই সাইডে, কি মোটা সোটা লোক, একটা গ্রিল একা খাইল। আমি খালি তাকায় দেখলাম জন্মটা সার্থক। পাশে একজন ভিক্ষুক আছে দাঁড়াইয়া, দেখলাম ওই গ্রিলের ভিতরে যে অংশ ফালানো ছিল, ওটা যদি না ফালাইয়া একটু ডেকে ওরে দিত, ওটাও খুশি হইতো, আমরাও খুশি হইতো। দিবে। খাওয়ার পরে মুখের দিকে তাকাইলাম, মুখটা মুছে পেপসি কোথায় আছে, একবার আলহামদুলিল্লাহ নাই।
এই বন্ধু খেয়াল করেন, এই চামড়া আপনার রাস্তা কি খবরদার এসির বাতাসের ভিতরে বসে বসে আইন পাস করতেছেন। ও আইন কার আইন? وقالوا لجلودهم لما شهدتم علينا আল্লাহু আকবার। এটা হচ্ছে মারাত্মক হবে। আল্লাহ কোরআন বলছে চামড়া দিয়ে সাক্ষী দিবে, বান্দার ধৈর্য ধরে রাখতে পারবে না, থাকতে পারবে না। এই চামড়া এত ধরে জব্দ করলাম, এত অলিবাই, এত খাদি সারি সত্ত্বে এত কিছু করে লাগালাম যেন তুই কালারটা নষ্ট না হও, দেখতে যেন তোর সুন্দর দেখায়, রূপটান উপটান মাখলাম, ফেরান লাভলি মাখলাম, কত কিছু মাখলাম, কত পারফিউম, বিশ্ববিখ্যাত দামি দামি ব্র্যান্ডের পারফিউম, দামি দামি সাবান, দামি দামি অয়েন্টমেন্ট মেখে মেখে তোকে এত সুন্দর চকচকা করলাম, শীতে যেন তুই পাও না ফাটো, কত যত্ন করলাম। আজকে কি পেয়েছো? আমার সাথে 36 বছর, 46 বছর, 120 বছর থাকলা, আমার বিরুদ্ধে তুমি আল্লাহর কাছে কেমনে সাক্ষী দাও? তোমার কি মায়া হয় না? চামড়ার জবান আল্লাহ খুলে দিবেন, চামড়া বলবে আজকে তোর কথায় কোনো কাজ হবে না। আমার আল্লাহ আজকে সুযোগ দিয়েছে, আমি আমার আল্লাহর কাছে তোর 60 বছরের অপকাম সব বলে দেবো। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাস হইলে শীতের কালে না, গরমকালে খালি গায়ে যাইয়া ওই প্রতিবেশীর বাড়ির সামনে গান গাইয়ে না, তোরাতে কেন ডাক দিলি প্রাণ কোকিলারে? খবর আছে, খবর আছে, খালি বিশ্বাস হয় না, তাই আমলে মনে হয় না। দেখেন না, সুযোগ পাইলে হাত দিয়ে সবাই চুরি করে। জুমার দিন বিস্কুট দেয় মসজিদে, মিষ্টি দেয়। আপনাদের এলাকা আছে না? তাই একটু খাদিম দিতে দেওয়া হয়েছে, এই চান্সে নিজেরটা আগে নেয়। দেখেন কিন্তু সবারই দিছে 5 খান করে, আর তার পকেট চেক করে দেখেন 7 খান। আমাদের এলাকায় একজন ছিল, আমি পরে না পাই, যদি আমি আগে নিয়ে নিই, আগে নিত, নেওয়ার পরে সবাই হিসাব করে দেয় কতগুলো দেওয়ার পরে কি থাকে, এটা তার ক্যালকুলেশন করা আছে। দেওয়ার পরে দেখতো মোটামুটি 15-20 খান আছে, এতগুলো লোক কারে দেবো, তার আমি নেই। অথচ আল্লাহ ছোট্ট একটা অর্ডার, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল, আমি আল্লাহ অর্ডার করছি তোরা ইনসাফ কর। সুবহানাল্লাহ। জোরে কর না। অর্ডার কার? কার? শুধু বিচার করতে গিয়া বাপের বিরুদ্ধে রায় দেব না, শত হইলো অন্যায় করছে আমার বাপ, বাপ নিষ্পাপ, মা নিষ্পাপ, মামা নিষ্পাপ, তাহলে কার বিরুদ্ধে রায় দিবেন? ওই গরিব একটা, যার বাপ মা কিচ্ছু নাই, টাকার জন্য নাই, পাওয়ারও নাই। খবরদার, ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন আন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন রায় ঠিক মতো দিস, রায় সাবধানে দিস, নিজের বিরুদ্ধে গেলেও বল বিগত 5 বছরে আমার যে দায়িত্ব ছিল আমি পালন করতে পারি নাই, কিছু ভুল করেছি, দয়া করে আমারে ক্ষমা করে দেন। জনগণ খুশি হবে না বেজার হবে? বুঝতে পারছি আপনারা আমার সাথে নাই। কি মন খালি এদিক ওদিক যায়, চোখটার এদিক রাখেন। শয়তান কিন্তু 100 পাওয়ার নিয়ে নেমে গেছে। হ্যাঁ, সব তো হেদায়েত পেয়ে যাচ্ছে, এই হাত দিয়ে অকাম করতে তো শেষ, আজকে তো তওবা করে ভালো হয়ে যাবে, আমার খাওয়া নাই, এই এলাকায় আমার চাকরি নেই, আমার সাগরের না খেয়ে মরবে। এই জন্য ভাবি অপেক্ষা করতেছে, চল না, তোর ক্ষুধা নাই দোস্ত, চল চা খাই আসি। ইরে আল্লাহ, সে 2 ঘন্টা আগে বাথরুমে গেছে, তুই এতক্ষণ বসে থাকবো কেমন? পিন কিন্তু মারতেছে অলরেডি, কিন্তু এই পিনে কেউ কেউ সজাগ হয়ে রওনাও দিছে। এই কাজ কার? শয়তানের। আপনি মনে করেন আল্লাহর কাজ করে ফলাইছেন, কারণ আজকের মাহফিল জান্নাতের। আলহামদুলিল্লাহ। আপনি কি জানেন আসমান পর্যন্ত এখন আল্লাহ দেখতেছে, ফেরেশতারা সেকেন্ডে সেকেন্ডে আমলনামা নিয়ে খালি উপরে উঠায়, উপরে উঠায়, উপরে উঠায়। আর কি করে ফেরেশতারা? আল্লাহর পাশে যে ফেরেশতারা আছে, আল্লাহ আরশের পায়া ধরে আছে 8 জন, তাই না?
সেই ফেরেশতারা বলে রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা আমানু ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়া কিহিম আযাবাল জাহিম। আল্লাহু আকবার। মন্ত্রী পরিষদের যে পিএস, তার পাওয়ার অনেক বেশি। হ্যাঁ, পিএস অনেকেরই আছে, আপনার উপজেলা চেয়ারম্যানেরও আছে, আপনার এলাকার এমপি সাহেবেরও আছে, সারা দেশের এমপি মন্ত্রীর আছে, কিন্তু মন্ত্রীর যারা পিএস তার পাওয়ার একটু বেশি না? আল্লাহর কাছে যে ফেরেশতারা, তারা বলবো আল্লাহ, আল্লাহ দেখো না ওই যে কাছারি পরে, ওই দেখো না দাঁত উঠানো, আল্লাহ চুল পাকা, এই একটা জেনাকার এখানে বসে এখন কাঁদতেছে, আল্লাহ এই তোমার কাছে হাত সাক্ষী দিবে আর সহ্য করতে পারছে না, তোমার কাছে চামড়া সাক্ষী দিবে আর সহ্য করতে পারছে না, আল্লাহ বারবার তোমার কাছে তাকায়, তোমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তোমার কাছে সুপারিশ করছি, তোমার এই কাছারি পাড়ার যুবকদের মুরব্বীদের তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা। আল্লাহর আগে ফুলাই দিতেছে। ফেরেশতাদের টেকনিক আছে, কয় আপনি নেতা, আপনি তো এলাকার নেতা না, আপনি পুরো এই জনপদের নেতা, আপনার সুনামে সুনামে পুরো এলাকা ভাসছে, জনগণ আপনার এত প্রশংসা করে, আপনি যেখানেই যান সেখানে আলো নিয়ে যান, আপনি শিক্ষার প্রতি অনুরাগী, আপনি যুবকদের মাদক থেকে মুক্ত রাখেন, আপনার এত প্রশংসা, আপনি যদি এলাকায় আসেন এলাকা ধন্য হয়ে যায়। চেয়ারম্যান সাহেব তো মনে করতেছে আগে দিতাম 1000 টাকা, এখন কয় হাজার দেয়। ফেরেশতারা সেইভাবে আল্লাহরে খুশি করতেছে, কয় আল্লাহ আপনি তো শুধু এই জায়গার আল্লাহ না, কাছারি পাড়ার আল্লাহ না, আপনি বলেন পুরো বিশ্ব জাহানের তামাম আসমান দুনিয়ার সব জায়গায় আপনার অবস্থান, আল্লাহ আপনি একটু তাকাইয়ে দেখেন না, আপনার বান্দার এখন ভয় বিচলিত হয়েছে, কারণ আপনি কিয়ামতের ময়দানে কাজী হবেন, বান্দার পরিণতি ভয়াবহ চিন্তা করে এখন তারা মন মারা হয়ে আছে, আল্লাহ নিয়ত করেছে তারা তওবা করবে, আল্লাহ আপনার কাছে আমরা সুপারিশ করছি, দয়া করে এই দেখেন আমল নিয়ে আসতেছে ফেরেশতারা, এই আমল আপনার কাছে দিয়ে দেওয়া হলো, ও আল্লাহ আপনি এই কাছারি পাড়ার সমস্ত হাজিদেরকে হাজিরিনদের ক্ষমা করে দেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বিশ্বাস হয়? হওয়া লাগবে, কারণ এটা কোরআনের কথা। কিসের কথা? এই জন্য এই জায়গার দাম দুনিয়ার কোন জায়গা এখন মিলবে না, মসজিদের চেয়ে এখন এই জায়গার দাম বেশি। সুবহানাল্লাহ। মসজিদে তো ঘুমালে এখন নফল ইবাদত, এখানে ঘুমালে নফল বটে, এখানে থাকলে নফল বটে, কিন্তু নফলের সাথে ফরজের ট্রেনিং হচ্ছে। সুবহানাল্লাহ। এখন এই আল্লাহর গোলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পাওটাকে কিয়ামতের ময়দানে সাক্ষী মানবেন, পা বলে দিবে কোন পথে হেঁটেছিল, কোন কথা বলেছিল, কোন পথে চলেছিল, সময়টা কখন ছিল, শুধু তাই না আরো আছে, আরো আছে, আছে وقال قرينه هذا ما لدي عتيد। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরেকজন এই যে পায়ে যখন সাক্ষী দিবে, সারা দুনিয়ার যত জায়গায় সে গিয়েছে, পৃথিবীর কোন কোন দেশ ছিল, সব দেশের মানচিত্র নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহ তো পাওয়ারলেস। কষ্ট বেশি হচ্ছে, কষ্ট হলেও ধৈর্য ধরে থাকেন, ওঠাউঠি করবেন না, শয়তানকে বিজয়ী হতে দিবেন না। পুরো পৃথিবী বালেক থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত বিবেক ছিল, কোন জায়গায় কোন জায়গায় পাও দিছে, আপনারা গুগল সার্চ করে দেখবেন, গুগল সার্চ করে দেখবেন, আপনার চিহ্নিত করবে। মনে করেন আপনি এখান থেকে ঢাকা যাবেন, কোন রাস্তা ধরে কোন জায়গা দিয়ে কোন দিকে যাবেন সব দেখাচ্ছে, দেখাচ্ছে না? কথা বলেন না কেন? আপনি এখন জীবনের শৈশবের আঁকা বাঁকা পথ ধরে ঢাকায় গিয়ে ইস্তেমার কোন মাঠে কোন জায়গায় বসলেন, ওখান থেকে বাইতুল মুকাররমে আসলেন, চিড়িয়াখানায় গেলেন, জাদুঘরে গেলেন, ভাইয়ের বাড়িতে গেলেন, কোন জায়গায় বসে ডাব খেলেন, কোন জায়গায় গল্প করলেন, কোন জায়গা থেকে হেঁটে হেঁটে কোন জায়গায় এসে বাসে উঠলেন, তারপরে কি করলেন, হাত কেমনে না চাইলেন, ঠোঁট দিয়ে কি কি গল্প বন্ধুর সাথে বললেন, পাশের সিটে যে মেয়েটা ছিল কয়বার চোখ দিয়ে তাকাইলেন, তাও রেকর্ড। সুবহানাল্লাহ। জান কই কি বুঝছেন নি? সব এক জায়গায় কাজ করতেছে।
হাত হাতের কাজ করতেছে, পাও পায়ের কাজ করতেছে, চোখ চোখের কাজ করতেছে, কান কানের কাজ করতেছে। সুবহানাল্লাহ কোন, জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাও সাক্ষী দিবে, শুধু পাও নয়, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা সম্মানিত লেখকরা লিখতেছে কিয়ামতের ময়দানে 60 বছর আপনার বয়স, 14 বছর বাদ দেন, 12 বছর বাদ দেন, এরপর থেকে বিশাল বিশাল লক্ষ লক্ষ পৃষ্ঠা লেখা ওটা বগলের নিচে নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হবে আল্লাহর কাছে। আল্লাহরে বলবে আল্লাহ ওয়া ক্বালা কারিনুহু হাযা মা লাদাইয়া আতীদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যেই ফেরেশতার কাছে আমলনামা আছে সেই ফেরেশতা বলবে আল্লাহ তোমার বান্দার হাত সাক্ষী দিয়েছে, পাও সাক্ষী দিয়েছে, চোখ সাক্ষী দিয়েছে, কান সাক্ষী দিয়েছে, বুক সাক্ষী দিয়েছে, ইমাম সাক্ষী দিয়েছে, নবীজি সাক্ষী দিয়েছে, আমি যে পিছনে পিছনে 60 বছর ঘুরলাম আমারও তো জিনিস আছে, তোমার দেখাবো না? আল্লাহ বলে আর কতদূর লাগবে, সব তো ক্লিয়ার। এই ফেরেশতারা শোন, আলকিয়া ফি জাহান্নাম কুল্লা জাব্বারিন আনীদ মান্নাইল লিল খায়রি মুতাদিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ওরে ধর, দুইজন ফেরেশতা ধর, তোর সোজা জাহান্নামে ফেলে দে, আর তো রেকর্ড লাগবে না। সুবহানাল্লাহ। কেন আল্লাহ ফালাবো কেন? মান্নাইল লিল খায়র, প্রচন্ড ভাবে ভালো কাজে বাধা দিত। কি করতো? কথা বলে না যেন। ভালো কাজ, কল্যাণের কাজ, ন্যায়ের কাজ, ইনসাফের কাজ, নেকের কাজ, সত্যের কাজ, আল্লাহর দ্বীনের দায়ের কাজ, আল্লাহর কোরআনের দায়ের কাজ, ইসলামী হুকুমত কায়েমের কাজ, ইসলামের সমাজ গঠনের কাজ, এই কাজগুলো এরা প্রচন্ড ভাবে বাধা দিত। ঠিক না? কি বলছে? আরো জোরে জোরে বলেন। আল্লাহ বলছে প্রচন্ড ভাবে বাধা দিত। এই টাইপের ইমানদাররা যদি এখানে থাকেন, ইমানটা চেঞ্জ করে এখন বেঈমান হন, কোরআনের পথে আসেন। বেঈমানের প্রতি ঈমান ছিল, এখন বেঈমানের সাথে বেঈমানি করে কোরআনের পথে আসে। কথা বলেন। খবর আছে কিন্তু মান্নাইল লিল খায়র, ভালো কাজে বাধা দেওয়া এদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কর্মসূচি। এই জন্য ইসলামী ব্যাংক হয়ে যায় জঙ্গির ব্যাংক, সুদের ব্যাংক হয়ে যায় রাষ্ট্রের ব্যাংক। বুঝেন কিছু? ইসলামী ব্যাংক কি কোন প্রমাণ আছে? বলে 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 এই জন্য 20,000 টাকা পাঠাইলেও লিখতে হয় কি কারণে পাঠাবেন, আমার বিয়া, মেয়ের বিয়া, এই জন্য পাঠাচ্ছি, আপনার আইডি কার্ডটা দেন, চাচা আইডি কার্ড দেন। টাকা কত? 20,000। 2.5 লক্ষ টাকা আমি ঘর করার সময় পাঠালাম সিমেন্ট কিনতে। একটা ব্যাংকে গেলাম, কার্ডও সাথে নিয়ে গেলাম, 2টা কার্ড, একটা হলো আমি যে দেশের নাগরিক, আর একটা হলো আমি যে চাকরি করি, আর একটা কার্ড ভিতরে ছিল আমার ড্রাইভিং লাইসেন্স। 3টা নিয়ে হাজির হয়েছে, ভাবছি যেটা চাই সেটা দিয়ে খুশি করবো। আবার কাছে টাকা দিলাম, কোন শাখা? এই শাখা সিলভারি দিল। আবার আমার কাছে কয়েকটা কার্ড আছে, দেখবেন না? না চল। 2.5 লাখ টাকা পাঠাতে কোনো কৈফিয়ত নাই। 20,000 পাঠাইতে গেলে আইডি কার্ড লাগে। এইটাই তো ইসলামের পথে চলার রেকর্ড। কথা আশা করি বুঝেন নাই। তাহলে সুদ হালাল না হারাম? হারাম করছে বাপে না আল্লাহ? আল্লাহর কথা মানা তো হারাম। কি বুঝেন? কিন্তু তাহলে ধরে নেব এদেশে শাহজালাল ইসলামী ব্যাংক, আল-আরাফা ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, এরপরে আর কি আছে? ইউনিয়ন ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক। আপনারা সবাই তার গ্রাহক, তাই না? সুপালি, রূপালী, সোনালী, রূপালী, ওই যে মার্কেন্টাইল, এইটা ওইটা 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 এখন বলে এক নিঃশ্বাসে আর বলার কায়দা নাই। এই সব ব্যাংক সুদের টাকা গনে
দেশের অর্থনীতি নিয়ে আমার প্রশ্ন নাই। আমার প্রশ্ন হলো, সুদ হারাম করছে কে? হালাল করছে কে? সুদ আল্লাহ হালাল করছে। সুদ হারাম করছে কে? আরো জোরে, আরো জোরে। না, ভোল্টেজ ফুরিয়ে গেছে। হালাল করলো কে? এবার শোনেন আল্লাহ কোরআন কি বলছে। ইয়াওমা নাদু কুল্লা উনাসিন বিঈমানিহিম। এই যারা সুদকে হালাল করলো, এই নেতাদের কারা কারা সাপোর্ট করছে? দাঁড়া দাঁড়া দাঁড়া। সেই দিন আমি ডাকবো প্রত্যেক নেতার পিছনে তার কর্মীদের। যে নেতারা কোরআনের পক্ষে ছিল অথবা বিপক্ষে, সুদের পক্ষে অথবা বিপক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে অথবা বিপক্ষে, হালালের পক্ষে অথবা বিপক্ষে, হারামের পক্ষে অথবা বিপক্ষে, ন্যায়ের পক্ষে অথবা বিপক্ষে, ইনসাফের পক্ষে অথবা বিপক্ষে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে নেতার পিছনে পিছনে তাদের হাজিরা নিয়া তারপরে হয় জান্নাত না হয় জাহান্নামের ফয়সালা দিয়ে দেব। ঠিক কিনা? কি বললো এই কথা? বিশ্বাস হয়? হয় না। ও বন্ধু, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কিন্তু সাধ্যের অতিরিক্ত কিছু চাপায় না। আল্লাহ আপনার জোর করে ইসলাম বিরোধী হতে বলে নাই। আল্লাহ জোর করে আপনার ইসলাম মানতেই হবে এমন বাধ্য আল্লাহ করে নাই, বিবেকের উপরে ছেড়ে দিয়েছে। এই বন্ধু, আল্লাহর কোরআন বলছে ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর ওয়ালাল যুলুমাতু ওয়ালান নূর ওয়ালাল যিল্লু ওয়ালাল হারূর। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক প্রশ্ন করছে, নবী তোমারে জিজ্ঞেস করি, আমি যারা চক্ষু দিলাম আর যারা অন্ধ বানাইলাম, দুই ধরনের মানুষকে কোনদিন এক হতে পারে? জোরে বলেন, জোরে বলেন। ও নবী, দ্বিতীয় প্রশ্ন তোমারে করছি, রাত এবং দিন দুইটা কি কোনদিন এক হতে পারে? ও নবী, তৃতীয় প্রশ্ন তোমারে করছি, রোদ এবং ছায়া কোনদিন কি এক হতে পারে? ও নবী, চতুর্থ প্রশ্ন তোমারে করছি, হায়াত এবং মউত কি কোনদিন এক হতে পারে? প্রশ্ন কার? কাকে? নবীকে। নবীর মাধ্যমে তাম দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জাহান্নামে যারা যাবে আর যারা জান্নাতে যাবে, দুই ধরনের মানুষের জীবনের চাওয়া, দুই ধরনের মানুষের জীবনের পথ চলা, দুই ধরনের মানুষের জীবন যাপন করা, তাদের বিশ্বাস, আচার, আয়োজন, তাদের সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, তাদের লেনদেন, তাদের ঘর, তাদের বাইর, তাদের শিক্ষা, তাদের বিশ্ব ভ্রমণ, দুই শ্রেণীর মানুষের যাপিত জীবন কোনো কালেও এক হবে না। ঠিক কিনা? কিয়ামতের ময়দানে দুইটা ভাগ হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এই দুই ভাগের ভিতরে এক ভাগ যাবে জান্নাতে, আর এক ভাগ যাবে জাহান্নামে। জান্নাতের জন্য নবীদের পথ, জান্নাতের জন্য শহীদদের পথ, জান্নাতের জন্য কোরআন ওয়ালাদের পথ, জান্নাতের জন্য সাহাবীদের পথ, জান্নাতের জন্য আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান, ইমাম হুসাইন, আব্দুল্লাহ বিন জুবায়ের, আব্দুল্লাহ বিন ওমর, এইগুলোর নেতা যারা হবে, এদের সারি বেঁধে যারা দুনিয়ার জীবন যাপন করবে, হক অনুযায়ী আমল করবে, সুদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, ইসলামের পক্ষে সৈনিক হয়ে যাবে, কোরআনের ফেরিওয়ালা হয়ে যাবে, নবীর মতো আদর্শ নিয়ে 23টা বছর রক্ত যারা আন্দোলন করে কোরআনের পক্ষে যারা কাজ করবে, নবীরা যেই রাস্তায় দাঁড়াবে, কিয়ামতের ময়দানে তার উম্মতরা ওই রাস্তায় দাঁড়িয়ে সোজা জান্নাতে চলে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আবার আর একদিকে আছে মিস্টার ইবলিস, আবার তার পিছনে আছে আদম আলাইহিস সালামের বিরুদ্ধে মিস্টার ইবলিস,
আবার আছে নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে তার জাতি, আবার আছে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে নমরুদ, আবার আছে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফেরাউন, আবার আছে ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে সমকালীন জাহেলেরা, আবার আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আবু জাহেল আবু লাহাব, আবার আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুনি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুনি, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুনি, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুনি। এই খুনিরা দাঁড়াবে এক কাতারে, ইসলাম বিদ্বেষীরা দাঁড়াবে এক কাতারে, নবীদের বিরোধীরা দাঁড়াবে এক কাতারে। ইসলামের বিপক্ষে আইন, ইসলামের বিপক্ষে নিয়ম, ইসলামের বিপক্ষে সংস্কৃতি, রাজনীতির অর্থনীতি নিয়ে যারা বড় মাস্তানি করেছে এক কাতারে দাঁড়িয়ে সোজা জাহান্নামে যাবে। তা আল্লাহর অর্ডার, ঠিক কিনা? কোন বানায় বলছি? বলছি ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহু আকবার। নেতার পিছনে ডাকা হবে, সুবহানাল্লাহ। নেতা কোন নেতা? এই নেতা কি নেতা হবে? বাদিছে দামামা, বাধুরে আমামা, শির উঁচু করি মুসলমান, নয় জামানার ডাক আসে ওই ভাঙা কেল্লায় গড়ে নিশান, ঠিক না? এই হলো ইমানদারের নেতা। কাদের কথা কয় না? কাদের? দামামা দিয়ে যুদ্ধের ময়দানে ইসলামের জন্য, কোরআনের জন্য ডাক দিয়েছেন আল্লাহ। কে? কে? فليقاتل في سبيل الله الذين يشرون في الحياة الدنيا بالآخرة। দুনিয়ার চাওয়া পাওয়া সুযোগ সুবিধা আখিরাতের বিনিময়ে যারা বেচতে পারে, আল্লাহর দ্বীনের মুজাহিদ তারা হতে পারে। সুবহানাল্লাহ। কার কথা? কার? ভুলচুক আছে মনে হয়? হইতে পারে নাকি? বুঝে আমল করে, বুঝে আমল করেন। এক গাদা পেঁয়াজ আছে, পাল্লায় উঠাই দিতে কেন? আপনি না 5 কেজি বলে? 5 কেজি বলছি, তোমার সব দিতে বলছি। এই বাচ্চা বাচ্চা পচা দাও, এই দাও, সেই দাও, আমি বাচ্চা তারপরে নেব। এই পেঁয়াজটা পেটে দিলে খাইয়া হজম হয়ে যাবে, পরের বেলায় খবর নাই। সেইখানে আপনি কোনটা একটু সাইজ বড়, কোনটা একটু তাজা আছে, কোনটা ভালো আছে, বাচ্চা পিচ্ছে তারপরে নিতেছে, কারণ এটা তার প্রয়োজন। আলু কিনতে গেছে, তাও দেখে একই অবস্থা, ছোট্ট ছোট্ট আলু, বড় কষ্ট হবে, এই চিন্তা করে আমি দেবো, বাচ্চা পিচ্ছে নিয়ে যায়। তরকারি কিনে, বাচ্চা কিনে, এগুলো বাঁচার দরকার আছে, কারণ খাইলে শরীর ঠিক থাকবে। কি আমল করার সময় বাঁচা নাই, মানে খাওয়ার চেয়ে আমলের দাম কম। কি হুজুর আপনি একটু ফতুয়া দেন তো হুজুর, এই যে লাফাতে লাফাতে বাঁশবাই উপরে ওঠে, এটা কি জায়েজ কিনা? আমার জিজ্ঞেস করছে, আমি বললাম এই কিয়া তুমি মাস্টার্স পাস করছো, এত এক গাদা বই পড়ছো, না অনার্স করছো, মাস্টার্স, এত এক গাদা বই পড়ছো, তুমি এই 4 পাতার হাদিস পড়তে পারো না? পড়ে দেখো এইরকম কোন সাহাবী করেছে কিনা। 100 জন সাহাবীর জীবনী পাইলেই তো তুমি দেখবা গাছে বান্দরের মতো ঝুললে ওটা ঈমান থাকে কিনা। নবীর কোন সাহাবী এইভাবে করেছে কিনা? কি বলেন? কয় না, হুজুর তো বলছে। তো হুজুর বলছে তুমি বাদ বিচার না করে মানবা? তুমি 1 কেজি আলু কিনতে গেলে 70 বার চেক করো, আর তোমার ইমানের যেখানে ফরজ সুন্নাত নিহিত, যেটা তোমার জান্নাত জাহান্নামের মাপকাঠি, ওই জায়গায় তোমার বাস বিচার নাই। হুজুর বলছে হুয়াক্কা হুয়া, তুমি শুরু করছো হুয়াক্কা হুয়া। তুমি একবার ভাবো না, আল্লাহর কোরআন বলছে দাদার রুয়া ওয়া খিফা আদুনাল তাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল, সকালে সন্ধ্যা আমারে ডাকবা, কিন্তু খবরদার চিল্লাবা না, চিল্লালে ডাকবা না, ঠিক না? হুজুর তো আমার বলতেছে আল্লাহ বলার সময় দমে একটা ধাক্কা মারবি, কলব পরিষ্কার হয়ে ফালা হয়ে যাবে। ওটা তো হুজুর বলছে, কোরআন বলছে এইভাবে চিল্লাবি না, এটা বেয়াদবি। এটা কি? প্রেসিডেন্টের সামনে দাঁড়াইয়ে কি আপনার কাছে রাখার সমস্যা নিয়ে আসছি, শুনবেন কিনা বলেন? এইভাবে বলে কেউ? বলে ওরে এমপি দরকার নাই, আপনার তো চেয়ারম্যান, তার কাছে যাই এরকম একটা ধমক দেওয়ার পরে আশেপাশে যেটা থাকবে, কে তোর এখনো বসে আছে বেয়াদবটার সারা নিয়ে পিছনে গোটা ছেড়ে দিয়ে কেমনে কথা বলতে শিখো নয়।
খালি হাড্ডি গুড্ডি ঠিক নাই। আল্লাহর সামনে দাঁড়ায় করে আল্লাহ করে এ তো কাশের ব্যারাম হয়ে গেছে। আল্লাহকে আমার সামনে একটু ভদ্রতার সাথে দাঁড়া, কুমু লিল্লাহি কানিতিন, সিজদাতে দিবি একটু সাবধানে সতর্ক, একটু ভদ্রমত দে। সুবহানাল্লাহ। আমার নামে জিকির করবি, ওয়াদুল আল জাহার, উচ্চ স্বরে চিৎকার করবি না। কি বলতেছে? দুলাভাই, বিয়াই, বাপে, খালু, কে কে কে? আল্লাহ বলছে খবরদার আমারে নিয়ে চিল্লাইয়া নাটক করবি না। আর হুজুর স্টেজ ভাঙ্গা, ওরে আল্লাহ, এক দরজা এদিকে আরেক দরজা এদিকে। কি সুন্দর জিকিরের সিস্টেম আবিষ্কার করছে, মনে হয় উস্টামারি এলাকা থালাই দিই। এইগুলো এখন দরবারে দরবারে আছে না নাই? এখন ওইখানে যায়, পর্দা লাগে না। এনায়পুর গিয়েছিলাম, আল্লাহ মহিলারা যা আছে তত আছে, মাশাআল্লাহ, পর্দা ছাড়া ইমানদার। গত 4-5 দিন আগে আটরশি গিয়ে আসলাম। আটরশির পাশে হইল চন্দ্রপাড়া। চন্দ্রপাড়ার দুলাভাই হলে ওই যে আল্লাহর সাথে মাঝে মাঝে কথা বলে আসে, মা ফাতেমার স্বামী। ইমান থাকলে না নাউজুবিল্লাহ বললেন। হ্যাঁ, ইমান যদি থাকে তাইলে নাউজুবিল্লাহ বললেন। এখন কয় তার ইমান আছে। ওইখান থেকে কিভাবে পালাই আসছে ওই চোরটাও আমরা জানি। এখন এর সাথে সে আল্লাহ প্রেমিক হয়েছে, সে বিপদে পড়ে গেছে। এখন দেখো যে আল্লাহ চিন্তিত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। মুরিদদের কয় আমার দিকে তাকাও, তাকাইছো, এই চেহারায় তোমরা কিয়ামতে আল্লাহরে দেখবা। নাউজুবিল্লাহ। হাসতে কর। বাংলাদেশে ইসলাম থাকলে ওর যে ফাঁসি কিভাবে হইতো আমি খালি তাই ভাবতেছি। কারণ ওরে ফাঁসি দেওয়ার আগে তো যেই বডি হয়েছে, এগুলো একটা রমরমা সিজন। কি জিকির কিভাবে হচ্ছে, কোন বাস নাই, বিচার নাই, হুজুর বলে তাই মানে। এই বেটা কোরআন কি বলে, কোরআনের ছাঁচে ছাঁচে ঢালাই করে নিজেকে। আল্লাহর কোরআন কি বলছে, নবী হাদিস কি বলছে, সাহাবাদের জীবন কি বলছে, এইগুলো নিয়ে গবেষণা করে আমল করো, আল্লাহ ঈমান থাকবে না। ঈমান থাকবে না। আল্লাহ বলছে অধিকাংশ ঈমানদার তারা কিন্তু মুশরিক। কি সব সূত্র আবিষ্কার করে, লাফাইয়া নাইচা কুদ্দা একাকার করে তারপরে আল্লাহরে ডাকে। সাহাবারা পাহাড় উঠতে গিয়ে একটু উপরে ওঠার সময় কি বলতে হয়? আল্লাহু আকবার। একটু জোরে বলছে আল্লাহু আকবার, একটু জোরে বলছে, বলা পরে নবী ধমক দিছে, আল্লাহ কি কানা শোনে না? সুবহানাল্লাহ। জোরে কোন না। আল্লাহর সামনে একটু ভদ্রমতে নত হন। আপনারা যেই সুরে আল্লাহরে ডাকেন, ওটা আল্লাহ বাদ দিয়ে কোন ভদ্র মানুষকেও ভাবে ডাকা যায় না। তারপর তো আল্লাহরও ব্যাপার, ঠিক কিনা বলেন? এই জন্য বুঝে শুনে হইলে তারে আনেন, উনিও কিন্তু পেট নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে কিয়ামতের ময়দানে। এই আল্লাহর পিছনে যারা আছে সব আমার মুরিদ। সবাই বিশ্বাস করতো আমি কিন্তু ফাতেমার স্বামী। নাউজুবিল্লাহ। আমার মা ফাতেমা কত বিয়াকুল, তার বউ ওদিকে আমার মা ফাতেমা। এদের আমার মুরিদ আছে, আমার জিজ্ঞেস করে, মুরিদদের জিজ্ঞেস করে আমার কি বিশ্বাস, আমার কথা কি বিশ্বাস হয়? হয় হয়। একজন মাঝখানে চিল্লের দিয়ে উঠলাম, ভাবলাম ঘটনা কি, মানে বিশ্বাস হয় না, খালি বিক্ষুব্ধ ভাবে ভয়াবহ ভাবে বিশ্বাস হয়। ওরে ভাই, এইগুলো করে তুমি খলাকনাকুম অফিহা, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। কয়দিন পরে শ্বশুর বাড়ি আসবা, মাকামি মিন হাদিদ, প্রথম উপহার হলো লোহার মুকুল নিয়ে রেডি আছে। এরপরে তুমি কার বাবা কত ধানে কত চাল। ও নবী ওদেরকে ছেড়ে দেন, ওদের কথা বাদ দিয়ে দেন। ইসলামটা নিয়ে যারা খেল তামাশা শুরু করে দিয়েছে, ঠিক কিনা? ইসলাম কোন দরবার দেখে আসে নাই, ইসলাম কোন দরবার
দরবারই বিশ্বাস করে না। ইসলামের দরবার হলো মসজিদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিডার, সাহাবীরা হলেন তার সৈনিক। নামাজ পড়তেন রাতের বেলায়, সিজদা দিতেন ভোর রাতে বসে, তওবা করতেন রাতের আধারে, আর ভোরবেলায় যুদ্ধের ময়দানে তারা দিন কায়েমের জন্য নেমে যেতেন। ঠিক কিনা? এটাই যতটুকু আমি পড়েছি এটাই হলো ইসলাম। আর যারা দরবার ইসলামটা আটকায় রাখছে, আল্লাহ বলছে ওদের কাছে যাওয়া যাবে না। খবরদার, এই খবরদার যারা মনে করে আমরা হুজুরদের কাছে খাজনা দেই, হুজুরদের বেল দেই, তেল দেই, হুজুরদের নারিকেল দেই, বিদেশ থেকে সন্তান পাঠানো জিনিসগুলো দেয়, কারণ কিয়ামতের ময়দানে ওরা আল্লাহর কাছে আমার নিয়ে যাবে। আল্লাহ বলে খবরদার, খবরদার, খবরদার। অধিকাংশ রাহেব সংসার বিরাগী, অধিকাংশ সংসার বিরাগী, অধিকাংশ সরকার সংসার বিরাগী। ইয়াকুলুনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অধিকাংশ সংসার বিরাগী জনগণের হক অন্যায় ভাবে খায়, অন্যায় ভাবে খায়। বাড়ির প্রথম লাউ, গাছের প্রথম কুমড়া, গাছের প্রথম নারিকেল, প্রথম ধানের চাউল, প্রথম আয়াস, প্রথম পায়াস, প্রথম ফল ফলাদি, প্রথম তরি তরকারি, প্রথম টাকা পয়সা, সবকিছু নিয়ে তারা আখের গোছায়। এরপরে তোমাদেরকে এক জায়গায় জমায়েত করে, ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। এরপরে যে ট্রেনিং দেয়, সেই ট্রেনিং এর ভিতরে আমার নবীর সমাজ গঠন নাই, কোরআনের হুকুমত গঠন নাই। জিকির আজকার শিক্ষা দিয়া তোমাদের বাড়িতে পাঠায় দেয়, সকালে তসবিহ পড়বা, বিকালে তসবিহ পড়বা, সোজা জান্নাতে চলে যাবা। অথচ আমার নবী 29টা যুদ্ধে অংশ নিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা 100-র উপরে যুদ্ধে অংশ নিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 80-র উপরে যুদ্ধে অংশ নিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনারা ট্রেনিং দিচ্ছে শুধু জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। অধিকাংশ মানুষের জিনিসপত্র অন্যায় ভাবে খায়। কি বলতেছে? খাওয়ার পরে তোমরা তাদের কাছে যাও পঙ্গপালের মতো, আর তারা তোমাদের ধরে ধরে যে দীক্ষা দেয়, আমার দিকে তাকাইলে হুজুরে ভুল করলে ভুল ধরবি না, এটা হলো পীর সাহেবের সাথে বেয়াদবি। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা আসার পরে বললেন, এই আমি যদি ভুল করি তুমি কি করবা? তোমরা একজন সাথী তরবারি বাইরে কয়, এই তরবারি দিয়ে তোমার কল্লা আলাদা করবো। সুবহানাল্লাহ। তাইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা যাকে আল্লাহ রাসূল বলেন, ওমর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, সুবহানাল্লাহ। সে ওমরের বলতো যে কল্লা কেটে ফেলবো। সে ওমররা কি বলতেছে? তাইলে ওমরের চেয়ে হুজুরের দাম বেশি হইল। এগুলো বুঝেন, বিবেক খাটাইয়েন, পরে খালি খালি হাত খোঁচাখুচি করেন না। এরাই তো কিয়ামতের ময়দানে এখানেই তো বলছে লা তুশরিক বিল্লাহ, সিজদা করবি আমার কাছে কোনো পীরের পায় না। দাদার বয়সী মুরব্বী, ছেলের বয়সী পীর সাহেবের পাও টেপে ওই পাও লুলা হয়ে কবরে যাওয়া লাগবে। পীর সাহেব তোমার, নবীজি বলেছেন বড়দের যে শ্রদ্ধা করে না ও আমার উম্মতই না, পীর তো পরে। তোমার পাও এইভাবে ফেলে দিলে কেন? তোমার শরীর কামড়ায় আর 10 জনের কামড়ায়, নবীর কামড়ায় নাই? নবীর পাও কামড়ায় নাই, আবু বকরের পাও কামড়ায় নাই, ওমরের পাও কামড়ায় নাই, খালি তোমার পাও কামড়ায়। হারাম খাবার কত? একজন হাজী সাহেব তোমার পাও টেপে, তুমি তারে বাধা দাও না। আমার নবীর হাদিস যদি সত্য হয়, আল্লাহর কসম তুমি উম্মতের খাতা থেকে নাম কেটে ফেলেছো। ঠিক কিনা? কিয়ামতের ময়দানে সিরিয়াল, যেই দিন আগুন দিয়ে চেহারাটা জ্বালাই দিবে কে জানো? ঘুম চলে আসছে? শেষ করে দেব? আমার টাইম অনুযায়ী 11:30 শেষ। এখন হলো বোনাস টাইম, আপনারা থাকলে আছি, না থাকলে নাই। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, যেই দিন চেহারাটা আল্লাহ আগুন দিয়ে জ্বালাই দিবে। নাউজুবিল্লাহ। খান ভালোবাসা এসিড মারবে কি? ভালোবাসে এসিড মারে? আমি যখন তোরে পেলামই না, তাইলে আর তোরে ছাড়তেছি না। কি আল্লাহ বলে, আমি তোরে এত খাওয়াইলাম, তুই যখন আমার হইলি না, তোরে আর আমি চাই না, যা জাহান্নামে। ঠিক না?
কত কি দিল দেখেন তো। শীতকালে কলটা চাপ দেন, গরম পানি কোন আব্বাই করে রাখছে ভাবছেন একবারও? গরমকালে কলটা চাপ দেন, ঠান্ডা পানি কে দিল? প্রত্যেকটা ফল টক আর মিষ্টি কে বানালো? জীবনভর যা খেয়েছো, যা নিঃশ্বাস নিয়েছো, সব হিস্সা কিয়ামতের ময়দানে আদায় হবে। ঠিক না? এই আমার কথা মানো না, তুই দৌড়া জাহান্নামে। তোর জন্য মায়া নাই, বাসনা নাই, দয়া নাই, করুণা নাই। তুই যা, জাহান্নামে চলে যাও, ফেরে তোর ধার উপর করে জাহান্নামে ফেলে দে। নাউজুবিল্লাহ কার। এই জন্য উপর হয়ে ঘুমানো হারাম। উপর হয়ে ঘুমানো কি হারাম? উপর করেই জাহান্নামে ফেলে দেওয়া হবে। এই অভ্যাস যদি কারো থাকে, বাচ্চাদের থাকে, ঠিক করে দিবেন। খেয়াল করে দেখেন, ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন-নার, যেদিন চেহারাটা আগুন দিয়ে জ্বালাই দিবে, কে দিবে? আল্লাহ। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা আর-রাসূল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। চেহারাটা আগুন দিয়ে জ্বালাই দিতেছে, আরো আফসোস করতেছে, আর চিল্লাইতেছে, ও আল্লাহ 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 আল্লাহ, হায় 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 হায়, ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা আর-রাসূল। ওরে কপাল, ও আল্লাহ তোমার গোলামি কেন করি নাই, কেন রাসূলের আদর্শ মেনে দুনিয়ার জীবন যাপন করি নাই। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তোমারে মানি নাই, রাসূলের আদর্শ মানি নাই, তবে এই জায়গাটা শূন্য রাখি নাই। তোমারে মানি নাই বটে, কিন্তু নেতারে মেনেছিলাম। বানাই বলতেছি, সূরা আহজাব পৃষ্ঠা উল্টে দেখেন। ও আল্লাহ তোমারে মানি নাই, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। ও আল্লাহ তোমারে মানি নাই, নেতারে মেনেছিলাম, বড় লোক, টাকাওয়ালা, এলাকার প্রভাবশালী, এ যা বলছে তাই শুনেছি। এ বলছে আগুন দাও, আমি আগুন দিয়েছি। এ বলছে কান কথা লাগাও, কান কথা লাগিয়েছি। এ বলছে তালিকা পাঠাই দাও, তালিকা পাঠাই দিছি। এ বলছে ষড়যন্ত্র করে দাও, ষড়যন্ত্র করেছি। ও আল্লাহ তোমারে মানি নাই, নেতারে মেনেছিলাম, তোমার কথা শুনি নাই। ও আল্লাহ টাকাওয়ালা বড় লোকদের, প্রতিবেশীর কথা শুনেছিলাম, সমাজপতিদের কথা শুনেছিলাম, এরাই তো আমাকে গোমরা করে ফেলেছে। রব্বানা আতিহিম দুফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আয় আল্লাহ, জানি তো তুমি আমারে শাস্তি দিবাই, আমার এদের শাস্তি দিবা, তোমার কাছে আবদার জানাই, এর দ্বিগুণ শাস্তি তুমি আমাদের নেতারে দিও। ঠিক কিনা? ওরে নেতা দ্বিগুণ না, নেতা 70 গুণ যদি শাস্তি পায়, আপনার কি লাভ? কি লাভ? লাভ আছে? আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। এই আয়াত অন্তত 5 জন সাহাবীর ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, আবু বকর, ওমর, বেলাল, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই তোমরা যখন দুনিয়া থেকে বিদায় নিবা, সবাই কবরে এই আয়াত তেলাওয়াত হবে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আসো, রবের দিকে আসো, খুশি হইয়া আসো, খুশি হইয়া তারপরে আসো, খুশি হইয়া আসো। সুবহানাল্লাহ। খুশি হইয়া আসো, খুশি হইয়া আসো, অপরাধী হিসেবে আসো না। আল্লাহর কাছে খুশি বলে যাও,
প্রতিদিন কত কবর খোঁড়া হচ্ছে। প্রতিদিন এক একটা মেডিকেল থেকে 30 জন 33 জন 36টা লাশ বের হয়। আমার এক দোস্ত সপ্তাহখানেক আগে এই ইবনে সিনা থেকে, এর আগে মাদ্রাজ থেকে গিয়ে আসছে, এই ইবনে সিনা থেকে রিং পরায় নিছে, মানে হার্ডে না, অন্য একটা জায়গায় রিং পরিয়েছে। হঠাৎ করে রিং পরানোর পরের দিন বাড়িতে গিয়ে বগুড়া থেকে ভোর রাত্রে ফোন দিয়েছে, অসময় কাঁদতেছে। আমি বললাম কি হয়েছে আব্দুর রহমান ভাই? বলে ভাই আমি মনে হয় বাঁচবো না। দূর মিয়া, কে বলছে আপনারা? ডাক্তার কি বলছে? ডাক্তারের সাথে যোগাযোগ করেছেন? বলছে হ্যাঁ যোগাযোগ করেছি, ডাক্তার বলছে ঔষধ খান ঠিক হয়ে যাবে। বললাম দেখেন আপনি আলেম মানুষ, একটা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, জীবনভর কোরআনের পক্ষে ছিলেন, আপনি তো টেনশন তওবাতিল্লাহ করেন, আল্লাহরে ডাকেন, আল্লাহ সুস্থ করবে, সাহায্য করবে, আমরা তো দোয়া করছি। ওর পরে রাত্রে হঠাৎ করে অবস্থা ফল্ট করলো, শহীদ জিয়া মেডিকেলে নিয়ে গেল বগুড়া, খবর নাই। আবার সেই ইবনে সিনা নিয়ে আসে। জুমার নামাজে দাঁড়িয়েছি, একামত হচ্ছে, এই সময় একটা ফোন চলে আসছে। এই অসময় তো বাংলাদেশে কেউ ফোন দেওয়ার কথা না। পরে দেখি একটা মহিলা কেঁদে কেঁদে ফোন দিচ্ছে। আমি বুঝতে পেরেছি কি হয়েছে। বললাম কি আব্দুর রহমান ভাই নাই? না ভাই, এই মাত্র মারা গেল, এই গত শুক্রবারে কথা বলছে, ওসিয়ত করে গিয়েছিলেন। আমার হাত ধরে বলছে আমি যদি মরে যাই আপনি কিন্তু আমার জানাজা পড়বেন। আমার ফরিদপুর মাহফিল থাকতে আমি পারি নাই। এত সজ্জন, এত ভালো একজন মানুষ। এদের শেষ মাহফিলটা যখন তিনি ঘোষণা দিয়েছিলেন, বলছে এটা আমার জীবনের শেষ ঘোষণা হতে পারে, আমি একটু দিয়ে যাই। আমি বললাম আপনি গাড়িতেই বসতে পারেন না, আপনি স্টেজে বসবেন কেমনে? কয় না আমারে না করেন না, আপনি আসছেন, আমি জীবনের আর বাঁচি কিনা আমার মন চাচ্ছে আমি একটু দিয়ে যাই ঘোষণাটা। তো আমার ঘোষণা দিলেন, ঘোষণা দেওয়ার পর উনি চলে গেলেন স্টেজ থেকে। শেষ দিন 20টা গরু জবাই করে তারপরে তাবারক বিতরণ করেছে। মাহফিলটা তো বড়। যেই মানুষটি ঘোষণা দিলেন, জীবনভর কোরআনের কথা বললেন, গেলে জড়ায় ধরতেন, না খেয়ে যেতে দিতেন না, পারলে পাশের সিটে বসে গল্প করতে করতে চলে যেতেন যত দূর যায়, সেই মানুষটা এখন কোথায়? আমরা অবশ্য আমরা মরবো না, না না আমরা মরবো না। বললে ইমানটা ঠিক করেন, এই চেহারায় আগুন দিয়ে জ্বালাবে। কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। এই শরীরের চামড়া হবে 36 ফুট থেকে শুরু করে 163 ফুট মোটা। আল্লাহু আকবার। এই আয়াতের দিকে আমি আর যাব না, যেহেতু এখন 11:30 বেজে গেছে। আবার কয়েকটা প্রশ্ন আসছে। আপনারা মুসাফিরের দোয়া কবুল হয়, আল্লাহ রাসূল বলেছেন দোয়া না করে কেউ যাবেন না। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, এই কথাটি কোরআন সুন্নাহ অনুযায়ী। গাউসে পাক বলে কোন শব্দ কোরআনে আছে কিনা? কথা বলেন। এরা পাক না পবিত্র এগুলো পরে। নেককার মানুষের নেক নিতে হবে সাহাবীদের, মিনিমাম সাহাবীদের জীবন থেকে। সাহাবীদের জীবনে যাত্রা পড়বে না সে কোনোদিন ইমানদারই না। পরে কি হবে পাক পবিত্র ওগুলো ভিন্ন জিনিস। আপনার যেখানে উরুস মোবারক হয়, ছেলে মেয়ে নারী পুরুষ একসাথে নাচে, ওটা তো এমনিতেই কবিরা গুনাহ। কথা বলে না কেন? কোনদিন শশীরে দেখেছেন এগুলো? চরমনাই দেখেছেন? আমি ফুরফুরা গিয়েছি, বসিরহাট গিয়েছি, বাংলাদেশের অনেক ভালো ভালো দিনের দায়ী তাদের দরবারে আমি গিয়েছি, আমি কোনোদিন দেখি না। তাইলে নারী পুরুষ ঢলাঢলি করে যেখানে নাচে, ওরসের নাম দিয়ে যেখানে নাচানাচি করে, এমনি যারা কবিরা গুনার কাজ করে, এদের পাঠ বলবেন কি বলবেন এটা আপনারা চিন্তা করেন। মাইজবান্ডারি পীর বলে মারিফাতে ঢোল তাবলা বাজানো নাকি জায়েজ আছে। হ্যাঁ জায়েজ আছে, তবে জায়েজ আছে কি? এই যে চুঙ্গার মতো এক পাশ খোলা, ওটারে বলা হয় দফ। কি বলে? কি বলে? এখনো যদি এইভাবে কেউ বাজায় তাহলে জায়েজ আছে। এছাড়া যেগুলো বলতেছে এই বাজনা ওই বাজনা, যেগুলো এখন ইসলামী সঙ্গীত অনেক জায়গায় দেওয়ার রেওয়াজ চলছে, এরা কোন সূত্রে বলে এই লেখাপড়া আমি করি নাই, এই লেখাপড়া আমি করি নাই। রাসূলের যুগে হারমোনিয়াম ছিল না, রাসূলের যুগে যা ছিল না, এই যুগে তা যদি ইসলামের বাইরেই যায়, ইসলামের নাম দিয়ে ইসলামের বাইরে, ওইটাই হারাম। ইসলামের চেহারায় যদি ইসলামের বিপক্ষে কোনো কাজ হয় যেটা রাসূল করতেন না, সাহাবীরা করতেন না, ওটা কি? ওটা হারাম। ওটা কি বলা হয়েছে? বিদআত। এবং কুল্লু বিদআত, প্রত্যেকটা বিদআতই কি? জাহান্নামী।
প্রত্যেকটাই কি জাহান্নামী, দলালা। হাদিসের ভাষায় বলা হচ্ছে দলালা। আর এই যে মাঝবান্ডারি যে বিষয়টা, আপনারা তো আপনাদের পাশেই আছে, আমি শুধু এতটুকু বলবো, আপনারা কারা গিয়েছেন একটু হাত তোলেন তো, আমি একটু জানবো। আমার প্রশ্ন হলো, তাদের যে কবর, ওই কবরের পাশে কি 7 পাক দেওয়াই কিনা জানেন? কবরের পাশে নতুন মুরিদরা যদি যায় 7টা পাক দেওয়ায়। তার আবিষ্কার করেছে দয়াল বাবা কেবলা। নাউজুবিল্লাহ বলেন। কেবলা কোন জায়গায়? কাবা। কেবলা কোথায়? কথা বলেন না কেন? কেবলা কোথায় নির্ধারণ করেছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেরুজালেমের দিকে মসজিদে কি নাম আকসা, ওইদিকে ফিরে নামাজ পড়ছেন। ইহুদিরা খুব খুশি, কিন্তু তার মন চাইলো যে আল্লাহ যদি এটা বাদ দিয়ে তুমি মাকাম ইব্রাহিমের দিকে যদি একটু ঘুরাই দিতা। নামাজের ভিতরে আল্লাহ ওহী নাযিল করলেন, বলেন ওদিকে ঘোরো। সুবহানাল্লাহ। এরপর থেকে ওই দিকে ফিরানো হারাম। ওইদিকে ফিরে কি জেরুজালেমের দিকে ফিরে বাইতুল আকসা, ওটা কিন্তু পবিত্র মসজিদ, প্রথম কেবলা। আপনারা যে মসজিদে এই কেবলা পরিবর্তন হয়েছে তার নাম হলো কেবলা তাইন, তাই না? আপনারা আগে পড়ছেন দেখে কি এখন জেরুজালেমের দিকে ফিরে পড়লে নামাজ হবে? হবে না। সিস্টেম নিতে হবে ইসলামের ভিতর দিয়ে, নবীদের তরিকা দিয়ে, সাহাবীদের জীবনী থেকে। তো কেবলা কাবা নির্ধারণ করেছেন কে? আপনি বলছেন পীর সাহেব কেবলা। নাউজুবিল্লাহ। পীর সাহেবরে যদি কেউ কেবলা মনে করেন, তওবা না করলে গেছেন আপনি। কেবলা হলো কাবা, আল্লাহ কর্তৃক নির্ধারিত, ঠিক না? পীর কেবলা তাদের হবে যারা বলে আমার কলব বাবা হুজুরের দিকে। নাউজুবিল্লাহ। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল ওয়াল্লাল মুশরিক। না, আমার কলব, আমার চেহারা, আমার মুখ তোমার দিকে। সুবহানাল্লাহ। আমার কলব বাবা হুজুর, দাদা হুজুর, চাচা হুজুর, এইগুলো যারা নিয়ে আসছে তারাই পীর সাহেবরে কেবলা বানিয়েছে। আপনি তো জানেন না, আপনি কেবলা বলতেছেন। মানুষ কোনদিন কেবলা হবে না, দয়াল বাবা কোনদিন কেবলা খাওয়া হবে না। দয়াল বাবারে যারা কেবলা খাওয়া বানায় তারাই মাছ ভান্ডারিতে নিয়া বিভিন্ন দরবারে নিয়ে কবরগুলো পাক দেওয়ায়। কবরগুলো পাক দেওয়া কবিরা গুনাহ। কবর পাক দেওয়া কোথাও যাবে না, নবীর কবরেও যাবে না। তবে হ্যাঁ, বাইতুল্লাহ শরীফ 7 পাক দিতে হবে, সাই করতে হবে, সাফা মারওয়া, এটা আল্লাহর বিধান, ঠিক কিনা? আর দুনিয়ার কোন কবর, কোন মাজার, কোন দরবার, কোন ওলি, গাউস, কুতুব, শায়েখ, মাশায়েখ, বুজুর্গ, এদের কবর প্রদক্ষিণ করা কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। হুজুর অনেক মাহফিলে বলতে শুনি, যার পীর নেই তার পীর শয়তান। কথাটি কোরআন, পীর শব্দটাই কোরআনে নাই। তবে পীর আমি হারাম বলবো না। কেন হারাম বলবো না? সব শব্দ কোরআনে নাই, তাই বলে কি আমরা মানবো না? পীর শব্দটা যদি অভিভাবক করতে হয়, সায়ে করতে হয়, আমার দিনের পথে যদি তিনি উস্তাদ অর্থে হয়, সেই উস্তাদ যদি আপনারা হকের কথা বলেন, হারাম না? হারাম না, হারাম না। তবে কয়জন পীর এইভাবে বলবে এটা কিন্তু হিসাব করতে হবে। আপনি যাচাই করবেন। আপনার মা বাপের খেদমতের কথা বলে, কোরআনের সমাজের কথা বলে, ইসলাম নিয়ে চিন্তা ভাবনা করে, কেমন ইসলামী রাষ্ট্র গঠন করবে, নবী করেছেন, কত কষ্ট করে করেছেন। দান্দাবাজি ছাড়া যদি খুলুসিয়াতের সাথে এই কাজগুলো কোন পীর সাহেব বলে, অবশ্যই তিনি আমাদের সকলের উস্তাদ, ঠিক কিনা? আর আমরা পীর বলে যে গালি দেই, এটা ও অর্থে ঠিক না। কারণ বাংলাদেশে ইসলাম কিন্তু পীরদের মাধ্যমে আসছে। আমরা এখন এই দেখেন, এই যে কিতাব, এই কিতাবের আবিষ্কার কিন্তু খুব বেশি দিন না। সহিহুল বুখারী এই নাম দিয়ে কিন্তু রিসেন্ট যত গবেষণা বের হয়েছে, এর আগে কিন্তু এত গবেষণা ছিল না। তাওহীদ পাবলিকেশনের জন্ম হয়েছে কয় সালে? এই মাত্র কিছুদিন আগে। এর আগে তারা দেখিয়েছে, মানে বাছাই করেও যেটা ভেজাল মুক্ত পরিপূর্ণতা এর ভিতরে দিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা হলো 2019-20 সালে, এই 21-এর আবিষ্কার। 21-এর আবিষ্কার। এর আগ পর্যন্ত ইসলাম কেমনে চলেছে? মিডিয়া যতদিন ছিল না, ইসলাম কেমনে চলেছে? এদেশে অনেক অমুসলিমকে মুসলমান বানিয়েছেন পীর সাহেবরা। তবে তারা হলেন ক্লাস 1। তারা কি কথা বলেন? তারা ক্লাস 1 বা ক্লাস 5। এখন 6, 7, 8 আছে একটা পরীক্ষা, মেট্রিক আছে একটা পরীক্ষা, ইন্টারমিডিয়েট আছে পরীক্ষা, অনার্স আছে পরীক্ষা, মাস্টার্স আছে পরীক্ষা, এমফিল আছে পরীক্ষা, পিএইচডি আছে পরীক্ষা। আপনি সারা জীবন এক ক্লাসে থাকবেন কেন? আপনি পীর সাহেবের কাছে নামাজ শিখছেন, আলহামদুলিল্লাহ। কিছু ভালো ভালো পথ শিখছেন, আলহামদুলিল্লাহ। আপনি তাবলীগের সাথে থেকে
নামাজ একনিষ্ঠ হয়েছেন আলহামদুলিল্লাহ, দিনের দাওয়াত দিয়ে শিখছেন আলহামদুলিল্লাহ, দাওয়াত দেওয়ার ট্রেনিং হয়ে গেছে, কোরআন শরীফ পড়া আপনি পারেন, নামাজে আপনার খুশি খুশি আছে, এখনকার অন্যায় প্রতিরোধ করে দ্বিতীয় ক্লাসে চলে যান। কথা বলেন, তাবলীগ জামাত তো অন্যায় প্রতিরোধ করে না, করে? বাংলাদেশ বেশিরভাগ দরবার অন্যায় প্রতিরোধ করে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি কেউ হকের দিকে দাওয়াত দেয়, অন্যায় নির্মূল না করে, হকের দাওয়াত আল্লাহর কাছে কবুল হবে না। আপনি এতদিন ছিলেন তাবলীগের সাথে, আলহামদুলিল্লাহ, আপনার প্রাথমিক ক্লাসের আয়োজন হয়ে গেছে, এখন আপনি দ্বিতীয় ক্লাস উঠবেন, ওর চেয়ে বেশি সিলেবাস নিয়ে কোরআনের পক্ষে কারা কাজ করছে তো তাদের সাথে, এরপরে তৃতীয় সিলেবাস, এইভাবে করে করে আপনি জান্নাতের দিকে আগান। সারা জীবন আদুবাই হয়ে এক ক্লাসে পাগলেও থাকতে চায় না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলার কাছারিপাড়া তরুণ সমাজ কল্যাণ সংগঠন এবং প্রবাসী সমাজ কল্যাণ তহবিলের সহযোগিতায় আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আমি তোমার মুসাফির বললাম। আল্লাহ, পবিত্র কাবা ঘরের মেহমানদের নিয়ে, কোরআনুল কারীমের হাফেজদের নিয়ে, মসজিদের ইমাম খতিব দিনের দায়ীদের নিয়ে, তোমার প্রিয় বান্দা বান্দীদের নিয়ে গভীর রজনীতে ইস্তিগফার পড়ে তামাম দুনিয়ার গুনার বোঝা মাথায় নিয়ে বড় লজ্জিত আল্লাহ অপরাধকে স্বীকার করে তোমার দরবারে ইস্তিগফার পড়েছি। মাবুদ, নবীজির শানে সোনার মদিনায় দরুদ ও সালাম পাঠিয়ে বিখ্যাত দুটি হাত তোমার শাহী দরবারে উপস্থাপন করেছি। আল্লাহ ও মালিক, দয়া করে আমাদের জীবনের জানা না জানা, বুঝা না বুঝা, ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত অন্যায় আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আয় রব্বুল আলামিন, এই মাহফিল কেন এলাকাবাসীর রাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। যে যুবকরা আয়োজন করেছে, আয় আল্লাহ, প্রত্যেকটা যুবককে তুমি দিনের দায়ী, কোরআনের খাদেম, এই জমিনে ইসলামের ভার বহন করার মতো হিম্মত, শক্তি, জ্ঞান, প্রজ্ঞা, মেধা, যোগ্যতা তাদের দিয়ে দাও। যে প্রবাসী সমাজ কল্যাণের আয়োজনে অর্থায়নে আজকের এই সুন্দর মাহফিল, পতাকার উদ্বোধন, সুন্দর করে লিফলেট, মাইকিং, পোস্টারিং, সুন্দর করে ব্যানার, ফেস্টুন যারা সাজিয়েছে, আল্লাহ দয়া করে সেই প্রবাসীদের দুনিয়ার কোন ভুল ঝামেলা না নিয়ে আয় আল্লাহ তুমি আয়ের হাতটা ইমানদারের সাথে তুমি আজীবন তাদের কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, এই মাহফিল কেন কবুল করে নাও। এই সব তুমি তামাম দুনিয়ার মাটির নিচে যত নবী রাসূল, শুহাদা, সালিহিন, সিদ্দিকিন, মুমিন, মুমিনাত, মুসলিম, মুসলিমাত আদার করে শুয়ে আছে, রব্বুল আলামিন দয়া করে অন্ধকার কবরে আল্লাহ তাদের আরো আর করে সবগুলো পৌঁছে দাও। খাস করে আমরা যারা মারা, আল্লাহ আমাদের বাবা যার দুনিয়ায় নাই, রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের বাবা মায়ের আরো আর উপরে সবগুলো পৌঁছে দাও। বাবার কুলের আত্মীয়, মায়ের কুলের আত্মীয়দের আল্লাহ কবুল করে নাও। শ্বশুর কুলের আত্মীয়, শাশুড়ি কুলের আত্মীয়দের আল্লাহ কবুল করে নাও। আল্লাহ বাবার বন্ধু, মায়ের বান্ধবীদের আত্মীয় স্বজনকে কবুল করে নাও। আমাদের ওস্তাদের আত্মীয় স্বজনকে কবুল করে নাও। সহকর্মী, সহযাত্রী, সহপাঠী, স্নেহের ছাত্রছাত্রী যারা আল্লাহ জীবন চলার পথে যাদের কথা দিয়ে, কাজ দিয়ে কষ্ট দিয়েছি, যাদের হকে হাত দিয়েছি, আল্লাহ যাদের বিরুদ্ধে গীবত করেছি, যাদের হক নষ্ট করেছি, রব্বুল আলামিন দয়া করে তুমি তাদেরকেও কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, এই জনপদে তুমি শান্তির সুবাতাস বইয়ে দাও। যেই দিন এই জমিন কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে, আল্লাহ কোরআনের এই হক বাণী উচ্চারণের জন্য এই জমিন কিয়ামতের ময়দানে যেন আমাদের পক্ষে কাজ করে, আল্লাহ তুমি তার তৌফিক দিয়ে দাও। ওগো আল্লাহ, এই জনপদে বিয়ের উপযুক্ত প্রত্যেকটা মেয়েকে তুমি নেককার স্বামী দাও, চরিত্রে
জিম্মাদার হয়ে যাও। বিয়ের উপযুক্ত প্রত্যেকটা ভাইকে আল্লাহ দয়া করে তুমি আয় রোজগারের পথ খুলে দাও। নেককার চরিত্রে নেককার স্ত্রী ঘরে আনার তৌফিক দিয়ে দাও। বিয়ে হয়েছে আল্লাহ, সন্তান হয় না, দুঃখিনী বোনের কোল জুড়ে নেককার সন্তান দাও। জীবনের পেটে সন্তান আছে আল্লাহ, সন্তান সহ বোনকে দয়া করে তুমি হেফাজত করো। যার সন্তান দুনিয়া এসেছে নব্য জাহিলিয়াতের বিরুদ্ধে ইসলামের বিজয়ের জন্য যে জ্ঞান দরকার দিয়ে দাও, যে প্রজ্ঞা দরকার দিয়ে দাও, যে হিকমত দরকার দিয়ে দাও, যে সুস্থতা দরকার, যে জ্ঞান দরকার, যে শিক্ষা দরকার আল্লাহ দিয়ে দাও। হে রব্বুল আলামিন, পরীক্ষা চলছে, পরীক্ষার্থীদের পরীক্ষায় কামিয়াবি দাও। আয় আল্লাহ, পরীক্ষার্থীদের পরীক্ষায় কামিয়াবি দাও। অনেকেই দোয়া চেয়েছে আল্লাহ, পরীক্ষার্থীদের তুমি কবুল করে নাও। সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা আল্লাহ, অনেকে বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়েছে, অনেকে চাকরির জন্য পরীক্ষা দিয়েছে। ও মালিক, দয়া করে তুমি সকলের সকল পরীক্ষায় কামিয়াব হওয়ার তৌফিক দাও। রব্বুল আলামিন, আমাদের হালাল পন্থায় রোজগারের তৌফিক দাও। হারাম থেকে আমাদের জীবনটা বাঁচিয়ে দাও। কবরের 3টি প্রশ্ন, কিয়ামতের ময়দানের 5টা প্রশ্নের উত্তর আল্লাহ সংগ্রহ করার তৌফিক দাও। মা বোনদের আল্লাহ তুমি পরহেজগার বানায় দাও, নামাজি বানায় দাও, আল্লাহ বানায় দাও, পর্দানসীন বানায় দাও, সন্তানগুলো আল্লাহ নেককার বানায় দাও। ঘরে ঘরে ওমর রাদিয়াল্লাহু তাআলা দিয়ে দাও, ঘরে ঘরে আবু বকরের মতো সত্যবাদী দাও, উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো সম্পদশালী দাও, আলী রাদিয়াল্লাহু তাআলার মতো আল্লাহ জ্ঞান বাড়িয়ে দাও। আয় আল্লাহ, বিশ্বজুড়ে নির্যাতিত বিপন্ন মানবতার জন্য আল্লাহ তুমি তাদেরকে হেফাজতকারী হয়ে যাও। সারা পৃথিবীতে মারামারি, হানাহানি, কাটাকাটি থেকে দয়া করে তুমি বিশ্ববাসীকে হেফাজত করো। মানুষের জন্য যারা কাজ করেছেন, যে ধর্মের হোক না কেন আল্লাহ, দয়া করে মানবতার পক্ষে যত কর্মী আছে বিশ্বের প্রত্যেক কর্মীকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমার ছোট ভাই মাহবুবুর রহমান সরকার, আয় আল্লাহ মাওলানা নুরুল্লাহ, আজকে মাহফিলের প্রধান অতিথি শাহজালাল মজুমদার, আয় রব্বুল আলামিন, বিশেষ অতিথি মোশাররফ হোসেন ডাক্তার আনোয়ার রশিদ, আলমগীর কবির মজুমদার, আব্দুর রশিদ, আয় আল্লাহ আজকে মাহফিলের মোহতারাম সভাপতি আলাস মোহাম্মদ খলিলুর রহমান, রাফি ফ্যাশনের মোহাম্মদ রাফি, আয় আল্লাহ মেসার্স আলম এন্টারপ্রাইজের খুরশেদ আলম, রুবেল ফ্যাশন গ্যালারির রুবেল হোসেন, রব্বুল আলামিন এবং আরো যারা যারা কষ্ট করেছেন, তোমার যে বান্দা আলেমদের খাওয়ার আয়োজন করেছে, যে বান্দা ইসলামের ব্যবস্থা করেছে, যে বান্দা তার প্রিয় জিনিসটা প্রিয় মানুষের জন্য আল্লাহ উপহার হিসেবে দিয়েছে, আয় আল্লাহ দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় তুমি এদের কল্যাণে কল্যাণে ভরে দিও। এই মাহফিলে যারা টাকা পয়সা দান করলেন আল্লাহ, দুনিয়ায় তাদের বংশানুক্রমে অভাব তুমি আসতে দিও না। তোমার বান্দাদের তুমি নেক হায়াত দাও। অনেকে আকামার সমস্যা আছেন আল্লাহ কবুল করো। অনেকে আল্লাহ বিদেশে গিয়ে কারাগারে আছেন আল্লাহ, তুমি তাদের খাস মেহেরবানি দ্বারা, তুমি তোমার খাস মেহেরবানি দ্বারা তাদের মুক্তির ব্যবস্থা করে দাও। অনেকে বিদেশে গিয়ে আল্লাহ কর্মহীন আছেন, অনেকে কষ্টে আল্লাহ কারণ জীবন রক্ষা করছেন, তোমার খাস মেহেরবানি দ্বারা তাদের উন্নত থেকে উন্নততর জীবিকার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, ছোট ভাই ইমরানকে কবুল করো। এই সোসাইটি, এই সমাজ কল্যাণ সংগঠনের প্রত্যেকটা যুবককে আল্লাহ কোরআনের খাদেম বানাও, বাপ মায়ের অনুগত সন্তান বানাও। এদের হাতে তুমি আল্লাহ দিনের মশাল প্রজ্বলিত করার জন্য কবুল করে নাও। আল্লাহ আজকে মাহফিলের প্রধান অতিথিকে আল্লাহ তুমি নেক হায়াত দাও, তার রাজত্ব, তার সময়, আয় আল্লাহ এলাকায় মাদক মুক্ত থাকার তৌফিক দাও। প্রশাসনের প্রত্যেকটা স্তরে মানুষকে আল্লাহ হিসাবের সাথে দায়িত্ব পালন করার তৌফিক দাও। আমাদের দিনের পথে শামিল হয়ে পরকালের জিন্দেগি আল্লাহ জান্নাতি জিন্দেগি হিসেবে কবুল করে নাও। আল্লাহ তোমার পথে চলতে গিয়ে, তোমার কথা বলতে গিয়ে যদি ভুল ভ্রান্তি কিছু হয়ে থাকে, নিজগুলো তুমি ক্ষমা করে দাও। দেশ বিদেশ থেকে যারা দোয়া চেয়েছে আল্লাহ কবুল করে নাও। যে যে বিপদে আছে আল্লাহ আসমানি জমিনে বিপদ থেকে বাঁচায় দাও। আল্লাহ আমাদের নাকি মুখে পাইপ লাগায় মেডিকেলে দিও না। অসহায় অবস্থা আমাদের সেকেন্ডের জন্য ছেড়ে দিও না। বজ্রপাতে, ভূমিকম্পে আমাদের মরণ দিও না। সড়ক দুর্ঘটনা, নৌ দুর্ঘটনা, বিমান দুর্ঘটনা, ট্রেন দুর্ঘটনা, হাইজাকার, রাজধানী, ডাকাত, ছিনতাইকারী, মানব পার্টির কবলে আল্লাহ তুমি আমাদের বিপদে ফেলো না, আমাদের বিপদে ফেলো না। আল্লাহ তোমার রহমতের চাদর দিয়ে আমাদের প্রত্যেকটা সেকেন্ড ঘিরে দাও। যত জায়গায় মাহফিলের ওয়াদা দিয়েছি আল্লাহ, ময়দান উপযোগী হক কথা বলার তৌফিক দাও। আল্লাহ আমরা যারা ঋণ নিয়ে ঘুরছি আল্লাহ ঋণ পরিশোধের তৌফিক দাও, আল্লাহ ঋণ পরিশোধের তৌফিক দাও, আল্লাহ ঋণ পরিশোধের তৌফিক দাও। ও আল্লাহ তোমার যে গোলামেরা দূর
দূর থেকে মেহমানকে আনার জন্য এই হোন্ডা নিয়ে কষ্ট করে ঠান্ডা উপেক্ষা করে স্লোগান দিয়ে দিয়ে ময়দানে হাজির করলেন। এই কণ্ঠটা আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি কবুল করে নিও রব্বুল আলামিন। অনেক নেতৃবৃন্দ এখানে বিভিন্ন দলের হাজির হয়েছে। এই এলাকাকে সকল দল মতের ঊর্ধ্বে ভাই ভাই হিসেবে থাকার মতো পরিবেশ দিয়ে দাও। সবাইকে আল্লাহ নামাজি বানায় দাও, সবাইকে আল্লাহ পর্দানুসীন বানায় দাও। বাপ মায়ের খেদমত করার তৌফিক দান করো, স্ত্রীর হক আদায় করার তৌফিক দান করো, স্বামীর হক আদায় করার তৌফিক দান করো। ছেলে সন্তানগুলোকে মেয়েগুলোরে নেককার বানাইয়ে দাও, পর্দানুসীন বানাইয়ে দাও। ঘরে ঘরে মা হাজেরা, মা খাদিজা, মা ফাতেমা বানাইয়া দাও। ও মালিক, এখন তার এই মুহূর্তে মেডিকেলে আছে তোমার ডাকে, এখন যারা অ্যাম্বুলেন্সে আছে তোমার ডাকে, তোমার ডাকে মেডিকেলে যারা যাচ্ছে, যারা দৌড়াচ্ছে, তুমি তোমার জিম্মা আল্লাহ তাদের নিয়ে নাও। আল্লাহ দেশ বিদেশ থেকে যতজনে দোয়া চেয়েছে অসুস্থ অবস্থায়, সকলের মনের ন্যাক আশা আল্লাহ তুমি পূরণ করে দাও। ও আল্লাহ, যারা কাবা ঘরে যাওয়ার নিয়ত করেছে, উমরায় যারা আছে, তারা যে দোয়া করছে, যে দোয়া তুমি কবুল করবে, সেই দোয়ায় তুমি আমাদের সামিল করে নাও। আল্লাহ, যারা হজ করার জন্য টাকা জমা দিয়েছে, নিবন্ধন করেছে, দয়া করে তাদের মনের ন্যাক আশা পূরণ করে দাও। ও আল্লাহ, আজকে যাদের জন্মের দিন, আজকে যাদের বিয়ের দিন, জন্মের এই মানুষগুলোকে, বিবাহিত জীবন এই মানুষগুলোকে তুমি আল্লাহ সুখী করো। আয় রব্বুল আলামিন, অনাগত ভবিষ্যতে আমরা থাকবো না আল্লাহ, সেই দিন যেন তোমার দরবারে মেহমান হিসেবে পৌঁছতে পারি, আল্লাহ কবুল করে নিও। আয় আল্লাহ, দুর্গম পথ পাড়ি দিয়ে শুধু সিলেট থেকে এখানে এসেছি, যাত্রা পথে পথের সমস্ত বাধা বন্ধন, সমস্ত ষড়যন্ত্র, সমস্ত হয়রানি থেকে, সমস্ত দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ, আমার ভাই অনেক বয়সের মানুষ, তার হাতে গাড়ির স্টিয়ারিং, আল্লাহ তুমি আমার ভাইকে, হাতটাকে তুমি হেফাজত করো। আল্লাহ, এই বৃদ্ধ বয়সে তুমি তাকে কষ্ট দিও না আল্লাহ, তুমি আমাদেরকে কষ্ট দিও না আল্লাহ। আমাদের সকলের পরিবারে তুমি খয়রে বরকত দান করো। আল্লাহুম্মা কফিহিম বিমা শিতা, আল্লাহুম্মা কফিহিম বিমা শিতা, আল্লাহুম্মা কফিহিম বিমা শিতা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ونعوذ بك من شرورهم. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم أزلهم وزلزلهم. اللهم إياك نعبد ولك نصلي. وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله